কেতু সপ্তমে থাকলে তুমি টক্সিক রিলেশনশিপে এসে ধোকা খাবে, যার জন্য তুমি মনে করবে না আমি শুধু সেলফ ফোকাস করবো। রাহু চতুর্থে, তোমার আইফোন চাই, তোমার বড় বাড়ি চাই, ঠিক আছে। এবং রাহু না একটা ওয়াও ফ্যাক্টর ক্রিয়েট করতে চায় সোসাইটিতে। এবং যাদের চন্দ্র খারাপ হয় ছোটবেলায়, রাহু কেতু দ্বারা শনি দ্বারা পীড়িত হয়, তাদের সাথে তাদের মায়ের সম্পর্ক ভালো থাকে না এবং তাদের ছোটবেলাটা ভালো কাটে না। কারণ চন্দ্র আমাদের ছোটবেলার কারণ, ওকে। একদম প্রাথমিক শিক্ষার কারণ। তো সমস্ত বড় স্টার লিওনার্দো ডিক্যাপ্রিও, শাহরুখ খান, কেট উইন্সলেট, এদের সূর্য নিচস্থ তুলা রাশিতে, যেটা সেভেন্থ হাউসের ইকুইভ্যালেন্ট। তবে একটু এক্সট্রা মেডেল করে। নমস্কার, আজকে বিশেষ অ্যাস্ট্রোলজি একটা পডকাস্টে আপনাদের স্বাগত। প্রচুর মানুষ রয়েছেন যারা অ্যাস্ট্রোলজারের কাছে যেতে পারেন না বিশেষ কিছু কারণবশত, এবং তারা অনেকে শিখতেও চান অ্যাস্ট্রোলজিটা, জানতেও চান যে তাদের বেসিক চার্টটা এখন অনেক জায়গায় তারা নিজেরা দেখে নিতে পারেন। সেই জায়গায় যে বেসিক অ্যাস্ট্রোলজিটা রয়েছে, যেটা হয়তো আমরা অনেক সময় ইগনোর করে যাই, সেই জায়গা থেকে আজকে অনুভব ভৌমিক, যিনি 5 বছর ধরে এই নিয়ে রিসার্চ করছেন বা পড়াশোনা করছেন, আপনাদের কাছে এসছেন একটা বেসিক অ্যাস্ট্রোলজি টিউটোরিয়াল দিতে, আপনারা বলতে পারেন। 12টা ঘর এবং 9টা যে আমাদের গ্রহ রয়েছে সেই, এবং বিভিন্ন রাশি লগ্নের এই বেসিক ফলাফলগুলো, মানে আপনি আপনাদের নিজের চার্টটা আজকের পর আপনারা হয়তো দেখতে পাবেন, কিছুটা শিখতে পারবেন নিজেরা, সেইটা নিয়ে আলোচনা করেছেন। এবং এছাড়াও আরো বিশেষ কিছু টপিক নিয়ে আমরা শেষে এই এপিসোডে আলোচনা করব। তো শুধুমাত্র এই এপিসোডটা দেখে নিন এসএসএন কনফারেন্সে। অনুভব, প্রথমে নমস্কার তোমাকে, আমাদের চ্যানেলে প্রথমবার বসছো তুমি। আমরা আজকে একটা বেসিক অ্যাস্ট্রোলজি নিয়ে আলোচনা করব। মানে প্রচুর মানুষের কাছে আজকে হয়তো কালসর্প দোষ বা এগুলো নিয়ে অ্যাস্ট্রোলজার আলোচনা করেন, কিন্তু এই যে আমাদের 9টা গ্রহ রয়েছে আমরা জানি, ইনফ্যাক্ট বেদিক অ্যাস্ট্রোলজি যে বেসিকটা হয় যে 12টা ঘর রয়েছে, প্রত্যেকটা গ্রহ নিয়ে জানতে চাইবো প্রথমে, এবং তারপরে 12টা যে ঘর থাকে, এই 12টা ঘরে প্রত্যেকটা ঘরের কি মাহাত্ম্য, এবং তারপরে এই প্রত্যেকটা আলাদা আলাদা গ্রহ যদি এই 12টা ঘরে প্লেসড হয় কারো, সেইটার কি রেজাল্ট আসে সেটা নিয়ে জানতে চাইবো। এটার করার উদ্দেশ্য এটা যে যে কোনো মানুষ আজকে যেন তাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, এই জিনিসগুলো দেখার পর একটা চার্ট দেখলে সেজন্য বেসিকটা তার নিজে বুঝতে পারে, সেজন্য বেসিকটা নিজে বুঝতে পারে। তো প্রথমে আমি চলে আসবো যে আমাদের 9টা গ্রহ আমরা জানি, মানে আমি রাহু কেতুকে ধরেই বলছি। তো সেই 9টা গ্রহ দিয়ে আমি শুরু করব, তোমার কাছে প্রশ্ন থাকবে যে এবার তুমি তোমার মতো নিজের মতো করে বলো যে 9টা গ্রহের কি মানে থাকে বা মাহাত্ম্য থাকে। তো এই যে নবগ্রহ, হুম। এই নবগ্রহ আমরা বার চক্র থেকে পাই। আচ্ছা। মানে সোমবার অর্থাৎ রবি, হুম। এবং তারপরে তুমি যদি বার অনুযায়ী এগিয়ে যাও, হুম। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু, কেতু। হুম। তো তুমি যখন নবগ্রহের মন্দিরেও যাবে, হুম। এইভাবেই গ্রহগুলিকে সাজানো থাকে। প্রথমে রবি, তারপরে চন্দ্র, তারপরে মঙ্গল, তারপরে বুধ, তারপরে বৃহস্পতি, শুক্র, শনি, এবং লাস্টে রাহু এবং কেতু। ঠিক আছে, রাহু আর কেতুকে কি আমরা গ্রহ বলতে পারি? রাহু এবং কেতুকে আমরা গ্রহ বলতে পারি। এবং মহর্ষি পরাশর বলেছেন যে আমাদের রাহু এবং কেতুকে কনসিডার করা মাস্ট আমাদের ওকে। হরোস্কোপে। এনাদের গতি সবসময় উল্টো দিকে থাকে, অর্থাৎ আমরা বলি রেট্রোগেট অথবা বকরি। তো বকরি মানে উল্টো গতি, উল্টো দিকে আচ্ছা। এনারা ঘোরেন। তো প্রথমেই আমি চলে আসব মঙ্গলের ব্যাপারে। তো মঙ্গল হচ্ছে সেনাপতি, মঙ্গল হচ্ছে ফাইটার, আমাদের মধ্যে যে ফাইটার এনার্জি থাকে, ঠিক আছে। মঙ্গল কোন জিনিসটাকে রুল করে? পুলিশ ফোর্সকে রুল করে। কেতু ঠিক রুল করে আর্মিকে, এবং মঙ্গল রুল করে পুলিশ ফোর্সকে, আমাদের বডিতে মাসেলকে, আমাদের অ্যাগ্রেসিভ এনার্জিকে, কোনো কিছুতে আমাদের অ্যাকশন নেওয়ার যে ক্ষমতা। অর্থাৎ আমি দেখলাম যে আচ্ছা একটা নতুন কোর্স রিলিজ হয়েছে ফাইন্যান্সের ব্যাপারে, আমি যে ওটাতে এনরোল করবো, এই যে অ্যাকশনটা, যে কোনো অ্যাকশন, বডি বিল্ডিং এর অ্যাকশন, বাড়ি কেনার অ্যাকশন, যে কোনো অ্যাকশন সেটাকে করা, সেটা মঙ্গল রিপ্রেজেন্ট করে। মঙ্গলের অধিষ্ঠাত্রী দেবতা তুমি শ্রী হনুমানকে ধরতে পারো, ঠিক আছে, এবং আদি দেবতা কুমারাকে ধরতে পারো। আচ্ছা। তো মঙ্গল যে প্ল্যানেট, এটি অ্যাগ্রেসিভ, প্রচন্ড অ্যাগ্রেসিভ এবং যোদ্ধা, ঠিক আছে। তো মঙ্গল আমাদের মধ্যে এই যে যুদ্ধের অথবা এই যে চ্যালেঞ্জ নেবার যে ক্ষমতা, সেই চ্যালেঞ্জ নেবার ক্ষমতাকে মঙ্গল রিপ্রেজেন্ট করে। তো যার মঙ্গল যত ভালো, তার চ্যালেঞ্জ নেবার ক্ষমতা জীবনে তত বেশি। কারণ মঙ্গল চায় নতুন নতুন চ্যালেঞ্জ নিতে, কারণ মঙ্গল আমাদের তৃতীয় ঘর, অর্থাৎ চ্যালেঞ্জের কারক, এফোর্টস এর কারক। তো আমরা যে সেলফ এফোর্ট দিই, নতুন ইনিশিয়েটিভ নিই, নতুন উদ্যোগে কিছু একটা কর্ম স্টার্ট করি,
সেইটির রিপ্রেজেন্টেশন হচ্ছে স্বয়ং মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহের সাথে যে বিষ্ণু অবতারের সংযোগ, তিনি হলেন নরসিংহ অবতার। আচ্ছা। ঠিক আছে। তো যদি কারোর মঙ্গল খারাপ থাকে, আম, সেই ব্যক্তি নরসিংহ অবতারের পুজো করতে পারেন, অথবা শ্রী হনুমানের প্রার্থনা করতে পারেন। হনুমান চালিসা পড়া, আদি হনুমান মন্ত্র উচ্চারণ করা তার জন্য খুব বেশি ফলপ্রসূ প্রমাণিত হবে। ঠিক আছে। তো মঙ্গল থেকে আবার একটা পপুলার কথা চলে আসে মাঙ্গলিক। তো মঙ্গল কিছু কিছু ঘরে বসলে মাঙ্গলিক বলা হয় সেই ব্যক্তিকে। তো সেটা আমি পরে আসবো, হাউস নিয়ে আলোচনার সময় আমরা আসবো। হ্যাঁ। তো এবার পরবর্তী আমরা বলবো চন্দ্র। চন্দ্র হচ্ছে আমাদের মন এবং মস্তিষ্কের কারক। মাতারও কি কোথাও? মাতারও কারক, মস্তিষ্কেরও কারক, এবং লোকাল পলিটিক্স এর কারক। তো যারা লোকাল পলিটিশিয়ান তারাও চন্দ্র দ্বারাই রুল। চন্দ্র হচ্ছে আমাদের সোসাইটি। সোসাইটি তো যে সমস্ত প্রাণী, যেমন মানুষ সামাজিক প্রাণী, তো যেরকম যে সমস্ত প্রাণী একটি সমাজে ঘিরে থাকে, তাদের চন্দ্র স্ট্রং। যেরকম আমরা হিউম্যান, আমাদের চন্দ্র স্ট্রং। চন্দ্র হচ্ছে সোসাইটি। ঠিক আছে। যেমন একটা ছোট্ট কথা এখানে বলতে হবে, 10 নম্বর ঘর হচ্ছে আমাদের কেরিয়ারের ঘর, সোসাইটি হচ্ছে চন্দ্র। তো চন্দ্র থেকে 10 নম্বর ঘরে আমরা আমাদের প্রফেশনকে খুঁজে। আচ্ছা, ঠিক আছে। তো এইভাবে প্রফেশন পিন পয়েন্ট করা যায়। আমি এটাও বলে দিতে পারি, তুমি অটোমোবাইল ইঞ্জিনিয়ার এবং তুমি এই সেগমেন্টে কাজ করো, চন্দ্র থেকে 10কে ধরে। অবশ্যই আরো অনেক কমপ্লেক্স এই টেকনিক, মানে কি খুব সাধারণ বেসিক। তো চন্দ্র আমাদের মাতার কারক। ঠিক আছে। চন্দ্র আমাদের মাতার কারক, এবং যাদের চন্দ্র খারাপ হয় ছোটবেলায়, রাহু কেতু দ্বারা, শনি দ্বারা পীড়িত হয়, তাদের সাথে তাদের মায়ের সম্পর্ক ভালো থাকে না, এবং তাদের ছোটবেলাটা ভালো কাটে। চন্দ্র আমাদের ছোটবেলার কারক, একদম প্রাথমিক শিক্ষার কারক। এবং যার চন্দ্র যত ভালো, সে তত সোশ্যাল, সে তত বেশি সামাজিক। তো যারা আমাদেরকে বাড়িতে নেমন্তন্ন করেন, ভালো করে খাওয়ান, আমাদের পরিবেশন করে, এই সমস্ত কিছু চন্দ্র দ্বারা। তোমার ইমোশনাল নিড, তুমি কি চাইছো সেটা। যেমন ধরো পঞ্চম ভাব হচ্ছে সন্তানের ভাব। তো যে সমস্ত মহিলাদের চন্দ্র পঞ্চমে, তারা কিন্তু বিয়ে করার পর বাচ্চা হলে চাকরি ছেড়ে দেয়। কারণ তাদের ইমোশনাল নিডটাই হচ্ছে, আমি যদি আমার সন্তানকে টাইম না দিতে পারি, তাহলে আমার জীবনের কি মানে। তো এটা খুব কমন কেস, মানে 80% কেস। যে সমস্ত মহিলাদের চন্দ্র পঞ্চমে, ওনারা যত সাকসেসফুলি হন, ওনারা বিয়ের পর কিন্তু চাকরি থেকে লম্বা লিভ নিতে পছন্দ করবে, নিজের সন্তানকে সময় দেওয়ার জন্য। আচ্ছা, ঠিক আছে। তো চন্দ্রের এতটা পাওয়া, ওটা আমাদের মাইন্ড, আমাদের মস্তিষ্ক। চন্দ্র যেভাবে আমাদের হরোস্কোপ অবস্থান করবে, সেই রকম চিন্তা ভাবনা আমাদের আসবে। যেমন চন্দ্র যদি মঙ্গলের সাথে আছে, মঙ্গল একটি অ্যাগ্রেসিভ প্ল্যানেট, একটু অ্যাগ্রেসিভ চিন্তা ভাবনা আছে। ঠিক আছে। মারপিট করার চিন্তা ভাবনা আছে। মঙ্গল টেকনোলজি এবং ইঞ্জিনিয়ারিং এর কারক, তো তাদের মাথা খুব টেকনিক্যাল হয়। এবং চন্দ্র হচ্ছে খাবারের কারক। তো এই যে ফুড ইন্ডাস্ট্রি, খাদ্য ইন্ডাস্ট্রি, এটা কিন্তু চন্দ্র দ্বারা রুল হয়। কারণ চন্দ্রের টেস্ট হচ্ছে নোনতা, এবং খাবার কিন্তু নুন ছাড়া খাওয়া যায় না। আচ্ছা। এবং শুক্র হচ্ছে পরিষ্কার জল, স্বচ্ছ জল। তো চন্দ্র শুক্র যোগকে বলা হয় অন্নপূর্ণা যোগ, আনলিমিটেড ফুড। আচ্ছা, ঠিক আছে। তো চন্দ্র সোসাইটি, ঠিক আছে। এবং আরো বিস্তারিত আসবে যখন প্রত্যেকটি ঘরে আমি নেক্সট আমি চলে আসবো বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক, আমাদের ধর্মের কারক। কেউ হিন্দু, কেউ মুসলিম, সে তার ধর্মকে মেনে চলছে, সেটির কারক হচ্ছে বৃহস্পতি। জ্ঞানের কারক, ইন্টেলিজেন্সের কারক, ধী এর কারক। সো ধী 4 রকমের হয়, বুদ্ধি, ঋদ্ধি, শুদ্ধি এবং বৃদ্ধি। তো এই 4 রকমের ধী এর কারকই হচ্ছে বৃহস্পতি। জ্ঞান, নলেজ, দর্শন, যারা খুব বড় বড় দার্শনিক, ফিলোসফার, তারা বৃহস্পতি দ্বারা রুল। যারা কলেজের প্রফেসর, টিচার, শিক্ষক, যারা শিক্ষকতা করে, বৃহস্পতি দ্বারা রুল। যারা প্রচন্ড জ্ঞানী এবং ব্রাহ্মণ, তারা বৃহস্পতি দ্বারা রুল। বৃহস্পতি হচ্ছে জ্ঞান, নলেজ, ফিলোসফি, দর্শন এবং পিতারও কারক। সূর্যের সাথে বৃহস্পতিও পিতার কারক, গুরুর কারক। আমাদের যিনি শিক্ষা দেন, টিচার, তার কারক হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি আমাদের বডিতে ফ্যাটের কারক। আমাদের লিভার মাসেলস রুলড হয় বৃহস্পতি দ্বারা। আচ্ছা, ঠিক আছে। এবং বৃহস্পতি যদি পীড়িত হয়, তাহলে অনেকের বিভিন্ন রকমের ফ্যাট রিলেটেড রোগ, হঠাৎ করে ওবেসিটি চলে আসা, ওজন বেড়ে যাওয়া, এই ধরনের সমস্যাগুলো দেখতে পাই। বৃহস্পতি প্রচন্ড পীড়িত হলে অনেকে পড়াশোনা করতে করতে ড্রপ আউট করে দেয়, বা পড়াশোনাটা ঠিক কন্টিনিউ করতে পারে না। খুব ব্রিলিয়ান্ট ছেলে, ছোটবেলা থেকে মাধ্যমিক ঠিক সেকেন্ড ইয়ারে গিয়ে ড্রপ আউট করে দেয়।
বৃহস্পতি প্রচন্ড পীড়িত, এবং এটা শুধু নর্মাল চার্ট থেকে দেখলেই হবে না, আরেকটি D24 চার্ট আছে, সেটা থেকেও দেখতে হবে। অনেক বড় টপিক, আমি এখন বেসিক আমরা কথা বলছি। বেসিক জাস্ট আমি এটা হিন্ট দিয়ে রাখলাম যে শুধু একটা থেকে আপনার বৃহস্পতি খারাপ, আপনি টেনশনে পড়ে গেলেন, তাহলে আপনার সন্তান কি তাহলে ড্রপ আউট করবে, এইরকম যেন খবরদার করবেন। আমি আপনাকে এরকম লোকও দেখিয়ে দিতে পারি যে বৃহস্পতি নিজস্ব খারাপ জায়গায় আছে, স্কলার। একটি উদাহরণ, সুশান্ত সিং রাজপুত, উনি ড্রপ আউট করেছিলেন। ওনার বৃহস্পতি মারণাকারক স্থানে ছিলেন, তৃতীয় ঘরে, এবং নিজস্ব ছিল। উনি ড্রপ আউট করেছিলেন ইঞ্জিনিয়ারিং থেকে, এবং উনি ওনার প্যাশন ফলো করেন, এবং উনি প্রচন্ড ইন্টেলিজেন্ট ছিলেন। তো ওনার বৃহস্পতি খারাপ ছিল, তো পুরোটা আপনি এভাবে আনতে পারেন। ঠিক আছে, সমস্ত একটা হলিস্টিক বিচার, একটা সামগ্রিক বিচার করা একটা হরস্কোপের দরকার। পরবর্তী আমরা প্ল্যানেটে চলে আসবো শুক্র। শুক্র হচ্ছে আমাদের বডিতে হরমোনস এর কারক, রিপ্রোডাক্টিভ সিস্টেম, কিডনি, হরমোনস, আমাদের জেনিটালস, যৌনাঙ্গ, এই সমস্ত কিছু ভিনাস দ্বারা রুলড হয়। ঠিক আছে, ভিনাস হচ্ছে মহিলাদের কারক। তো একটি পুরুষের চার্টে ভিনাসের অবস্থান কিরকম হবে সেই অনুযায়ী আমরা বলতে পারি যে আপনার বউ কিরকম হবে, ওয়াইফ কিরকম হবে। মহিলাদের কারক কি শুধু শুক্র না চন্দ্র তার সাথে কিছুটা? চন্দ্র হচ্ছে সেই মহিলাদের কারক যারা অলরেডি মা হয়ে গেছে। ওকে, ঠিক আছে, এবং শুক্র আপনি বলতে পারেন ওভারঅল, কিন্তু স্পেসিফিক চন্দ্র হচ্ছে যাদের মধ্যে মাতৃত্ব আছে বা যারা অলরেডি যাদের সন্তান আছে। ঠিক আছে, ঠিক আছে। তো বেসিক্যালি শুক্র হচ্ছে আমাদের বডির মধ্যে সেক্সুয়াল অ্যাট্রাকশন। ঠিক আছে, এই গ্ল্যামার ইন্ডাস্ট্রি, এই যে ভিজুয়ালস, এই যে তুমি সুন্দরভাবে তোমার এই সেটটা সাজিয়েছো, এখানে একটা বাল্ব জ্বলছে, কি সুন্দর একটা সেটআপ তুমি তৈরি করেছো এত পরিশ্রম করে, শুক্র। ঠিক আছে, ভিজুয়ালস, ক্যামেরা বা ফটোগ্রাফি নয়, কারণ ক্যামেরাতে তুমি একটা মোমেন্টকে ক্যাপচার করছো, ফিক্সেট করছো। ঠিক আছে, তো আরেকটা কথা বলা দরকার, চন্দ্র এবং শুক্র হচ্ছে জলতত্ত্ব। মঙ্গল যেরকম অগ্নিতত্ত্ব, চন্দ্র শুক্র জলতত্ত্ব। তাহলে বৃহস্পতি কি তত্ত্ব? বৃহস্পতি হচ্ছে আকাশ তত্ত্ব, ইথার। আচ্ছা, স্পেস, ভ্যাকিউম। তো এই যে শুক্র হচ্ছে আমাদের সিস্টার, অর্থাৎ বোনকেও বোঝায়, রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, ঠিক আছে, এবং স্ত্রীদের সাথে কিরকম আমাদের সম্পর্ক থাকবে, ইরেসপেক্টিভ অফ জেন্ডার, মানে মহিলাদের সাথেও মহিলাদের কিরকম সম্পর্ক থাকবে, সেটাও শুক্রই বিচার করে। যেরকম যাদের 6th হাউসে, ষষ্ঠ ভাবে, তো শত্রুর জায়গায় শুক্র থাকে, ছেলে হও বা মেয়ে হও, মহিলাদের সাথে শত্রু তোমার হবে, খুব সাবধান। উচ্চস্থ হলে তুমি শত্রুতা দেখতে পারো না, কিন্তু সাফার করো। পরে আসবো। তো পরবর্তী প্ল্যানেটে আমি চলে যাব। পরবর্তী প্ল্যানেটে আমি আসবো বুধ, শনি। ওকে, আচ্ছা বুধ, তুমি বললে যখন বুধ। আচ্ছা, এই যে বললাম, এই যে ভিজুয়ালস, তুমি আমাকে দেখছো, কিন্তু তুমি তো আমাকে ক্যাপচার করছো না। রাইট, তুমি যদি আমাকে যখনই ক্যাপচার করছো, ওটা ফিক্স হয়ে যাচ্ছে। রাইট, সেইটা মার্কারি, সেইটা হচ্ছে কারণ বুধ হচ্ছে গিয়ে একটা মোমেন্টকে ক্যাপচার করে, কারণ বুধ হচ্ছে পৃথিবী তত্ত্ব, মাটি। তো একটা জিনিসকে ক্যাপচার করছে, সলিডিফাই করছে। বুধ হচ্ছে ইন্টেলিজেন্সের কারক। ঠিক আছে, আমাদের মিমিক্রি করার যে ক্ষমতা, আচ্ছা, সেটা হচ্ছে বুধ। কুইক ইন্টেলিজেন্স, প্রচন্ড কিউরিয়াস, লজিক্যালি প্রবলেম সলভ করতে চায়, এবং ছোট বাচ্চাদের বুধ সিগনিফাই করে, অথবা ওনারা বুধের দ্বারা সিগনিফাই হয়। তো বুধ হচ্ছে ইন্টেলিজেন্সের কারণ, কিন্তু আলটিমেট ইন্টেলিজেন্স বৃহস্পতি, কিন্তু বুধ হচ্ছে আমাদের লজিক্যাল ইন্টেলিজেন্স। ধরো আমি দেখলাম যে 5টা লোক একটা লাইনে দাঁড়িয়ে আছে, তার মানে আমাকেও লাইনে দাঁড়াতে হবে, তো আমাকে কপি করতে হবে, তো যে মিমিকিং ইন্টেলিজেন্স, এইটা বুধ। প্রেজেন্স অফ মাইন্ড কোথাও গিয়ে, লজিক্যাল রিজনিং এ খুব ভালো হয় যাদের বুধ ভালো। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডও তারা খুব ভালো হয় যাদের বুধ। হিউমারও বোধহয় কোথাও গিয়ে দর্শায়। স্ট্যান্ড আপ কমেডি, এই পুরো প্রফেশনটাই রুলড হয় মার্কারি। মার্কারি খুব কুইক গ্রহ, সূর্যের চারিদিকে খুব কুইকলি ফাস্ট, সবচেয়ে ফাস্ট মুভিং প্ল্যানেট। তো বেসিক্যালি ওই জন্য। তো তুমি যদি দেখো আমাদের বিখ্যাত কমেডিয়ান মি, ওনার কিন্তু বুধের প্রফেশন, এবং তুমি যদি ওনার বুধ দেখো, বুধ কিন্তু ক্যাপ্রিকনে, ওই আর কি সূর্যের নক্ষত্র। ওকে, সূর্যের নক্ষত্রের বুধ মানে স্ট্যান্ড আপ কমেডি। গোপাল ভাঁড়, এই ধরনের পার্সোনালিটি তুমি যদি আমাকে বলো, বুধাদিত্য যোগ থাকে, খুব শার্প। ওকে, র্যাপার, খুব তাড়াতাড়ি কথা বলে গান করছে, বুধ। বুধ হচ্ছে কমিউনিকেশনের কারণ, ওই জন্য যাদের বুধ লগ্নে থাকে তাদের হ্যান্ড রাইটিং ফাস্ট হয়, তারা কমিউনিকেট করে। রাইট, ঠিক আছে, কিন্তু একটু বাচ্চা সুলভ, সিরিয়াসনেসটা কম। রাইট, কারণ ওটাকে বলা হয় যে রাজপুত্র কোথাও একটা সিগনিফিকেন্টলি বলা হয়, রাজপুত্র, প্রিন্স। ফ্লার্ট করতে খুব ভালো, কিন্তু কমিটমেন্ট, রাইট, বিয়ে করবে না। ঠিক আছে, রাইট।
এবং খুব বেশিক্ষণ পড়াশোনা করতে পছন্দ করে, খুব বেশিক্ষণ পড়াশোনা বৃহস্পতি করবে সারাদিন। বুধ লজিক্যাল ইন্টেলিজেন্স, মানে একটা বড় চ্যাপ্টার থেকে পয়েন্ট বানালো তিনটে পয়েন্ট, কি পয়েন্ট ক্রিম, কিন্তু বৃহস্পতি আগাগোড়া পড়বে। ওই জন্য বৃহস্পতির দশায় সব থেকে বেশি লোক ইউপিএসসি রিপিট দেয়, বুধের দশায় দেয় না। বুধের দশায় তো বিজনেস করে, কারণ কুইক মানি। রাইট রাইট। মার্কারি রেজাল্ট চাই, ও বসে ধৈর্য নিয়ে কিছু করার। একদিকে খুব ভালো এবং খুব পজিটিভ, এবং সবাইকে আপন করে নেয়, সবাইকে আপন করে নেয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। বুধের কোনো জেন্ডার নেই, রাইট, অর্থাৎ মিডিল জেন্ডারটাকে LGBTQIA, রাইট। বুধ দ্বারা নাম্বার 5ও আমরা বুধের সাথে করি, নাম্বার 5ও আমরা বুধের সাথে যোগ করি। তো আপনার যদি রোল নাম্বার হয় 1 2 এরকম কোন একটা নাম্বার যার যোগফল হলো 5, এবং বুধ আপনার চার্টে খুব খারাপ ভাবে অবস্থান করছে, তাহলে সেই কলেজে আপনার রেজাল্ট ভালো হবে না। ঠিক আছে, তো এইভাবে আমরা নিউমারোলজি এবং ভেরিফিকেশন করি। তো পরবর্তী গ্রহে আমরা চলে যাব শনি। শনি হচ্ছে আমাদের লিমিটেশন বোঝায়, যে তুমি এর বাইরে করতে পারবে না। তুমি বডি বিল্ডার, তুমি 50 কেজি ওজন তুলে তুমি 60 তুলতে পারছো না, তোমার টেকনিক ভুলবে এবং তোমাকে খুব কঠিনভাবে কঠোরভাবে ওটা বোঝাবে। তুমি 2-3 বার অপমানিত হবে সেটা করতে গিয়ে, কারণ তুমি এরকম কিছু করার চেষ্টা করছো যেটা তুমি করতে পারো না। শনি আমাদের বাউন্ডারি বোঝে, লিমিটেশন বোঝে, এর বাইরে আমার দক্ষতা নেই। যখন তুমি ওই বাউন্ডারি অবধি যাবে, তারপর তুমি তোমার বাউন্ডারিকে ধীরে ধীরে এক্সপ্যান্ড করতে পারবে। তো অবশ্যই শনি একটি খুবই ভালো প্ল্যানেট আমাদের দুর্বলতা বোঝার জন্য, এবং যে মানুষ যে দুর্বলতার ব্যাপারে জেনে যায় তাকে কেউ আটকাতে পারে না, কারণ সে কখনো ভুল ইনিশিয়েটিভ নেবেই না, আটকাবে কি করবে। শনি হচ্ছে হার্ডওয়ার্ক, লেবার, এবং আমাদের আমরা যে লেবার দিই, প্রচুর পরিশ্রম করি, সেটা শনি দূর করে, লেবারার ক্লাসকে শনি দূর করে। শনির আশীর্বাদ ছাড়া তুমি বড়লোক হতে পারবে না, তুমি কর্মে উন্নতি করতে পারবে না। আমার মতে, আমি যতদূর জ্যোতিষ বুঝেছি, শনি কর্মে উন্নতির জন্য বেস্ট প্ল্যানেট, এর থেকে বেটার প্ল্যানেট হতে পারে না। তোমাকে কর্ম করার সুযোগ করে দেয়, ঠিক আছে। শনির মতো উন্নতি কোনো গ্রহ দিতে পারে না, পসিবল নয় কলিযুগে। তোমার একটা কাজ ভালো লাগুক খারাপ লাগুক, শনি তোমাকে দিয়ে করাবে, কারণ ওটা থেকে টাকা আছে। তুমি তারপরে তোমার ক্ষমতা নিজে পেরো, কিন্তু লম্বা সময় অবধি তোমাকে এরকম কিছু করাবে যে তুমি করতে চাও না। ও বুঝিয়ে দেয় হাড়ে হাড়ে একটা মানুষকে যে এটা তুমি পারবে না, করো না, এটা তোমার, দিস ইজ নট ইউর কাপ অফ টি। তো যখন তুমি তোমার এক্সপার্টিসকে ফলো করবে, ওই জন্য শনি দশা সব থেকে বেশি লোক প্যাশন ফলো করে। আমি গান করবো, আমি জ্যোতিষ করবো, আমি এটাই করবো, আমি ডান্সার হবো, আমি অ্যাক্টর হবো। স্ট্রাগলও সেরকম প্রায় তুমি শুনতে পাও, ভয়ানক স্ট্রাগল, কিন্তু ওই প্যাশনকে ফলো করে, কারণ এক্সপার্ট। শনি হচ্ছে আমাদের স্নায়ু, আমাদের, ঠিক আছে, আমাদের বডি নিচের পার্টের অংশ, এবং নিচের পার্টের অংশ আমাদের বডিতে জোর বেশি, আমাদের থাই মাসেলসে জোর বেশি, যাই জন্য শনি আমাদের বলকেও রিপ্রেজেন্ট করে মঙ্গলের সাথে। মঙ্গল একটা ডিফারেন্ট লেভেল অফ অ্যাগ্রেশন, বাট শনি হচ্ছে আমাদের ওভারঅল ফিজিক্যাল পাওয়ারটাকেও দেখায়, কিন্তু শনি ওইখানে একটু আলাদা। হ্যাঁ, শনি আলাদা, এবং শনির দশায় তুমি বেশি লোককে জিম এবং কসরত করতে দেবে যতটা তুমি অন্য কোনো দশায় পরিশ্রম করিয়ে নেয় শনি। তার কারণ হচ্ছে তোমাকে শনি করতে বাধ্য করে। শনি কোনো কিছুই ইচ্ছাতে করে না, বাধ্য। মানে এক্সারসাইজ করবে না, শরীর খারাপ, জিম যাবে না, খাবার ডাইজেস্ট হচ্ছে না, পরিশ্রম করতে হবে। শনির স্টাইলটা তোমার পছন্দ হবে না, তোমার শিক্ষক, তোমার রুট শিক্ষক, টাফেস্ট, লাঠি। অন্যান্য ভালো গ্রহগুলো যেমন হ্যাঁ করো, করলে করো, ইচ্ছা হলে তোমার ইচ্ছে, শনি না, করতে যাবে না, শেষ। শনি আমি মনে করি শনি বেস্ট প্ল্যানেট। তো এর পরবর্তী গ্রহ আমি চলে আসবো সূর্যে। 365 দিন টাইমে ওঠে, টাইমে অস্ত যায়, পাংচুয়াল, ডিসিপ্লিন, পরম্পরা, প্রতিষ্ঠা, অনুশাসন হচ্ছে সূর্য, ঠিক আছে। সূর্য হচ্ছে কিং, লায়ন, লিডারশিপ কোয়ালিটি, সমস্ত কিছু আমরা সূর্য থেকে দেখি। যেরকম যদি বলি, যাদের সূর্য লগ্নে বা 10th হাউসে 10-এ, তারা ভালো লিডার হয়। যেরকম স্বামী বিবেকানন্দের সূর্য লগ্নে ছিল, তো উনি খুব ভালো লিডার ছিলেন। এতে তো উনি খুব ভালো লিডার ছিলেন, ওনাদের লিডারশিপ কোয়ালিটির উপর আমরা কেউ প্রশ্ন তুলতে পারি না। মহেন্দ্র সিং ধোনি সূর্য দশে, ঠিক আছে। তো এই ধরনের আমরা ব্যাপার দেখতে পাই সূর্যের দ্বারা। অথরিটি, পাওয়ার, গভর্নমেন্ট, আমাদের দেশের যে গভর্নমেন্ট, যে সেন্ট্রাল গভর্নমেন্ট, সেটা সূর্য। লোকাল গভর্নমেন্ট চন্দ্র, সেন্ট্রাল গভর্নমেন্ট সূর্য, ঠিক আছে। সূর্য আমাদের বডির হার্টকে বোঝায়,
বডিতে যে বাইল মুভমেন্ট হয়, বাইলকে বোঝায়, ঠিক আছে। আমাদের বডিতে যে পিত্ত, সেটা অগ্নি, গ্রহ, সূর্য, সেটাকে বোঝায়। তোমার সূর্য খারাপ হলে তোমার ওই ডাইজেশনের প্রবলেম হবে, তোমার হার্টে প্রবলেম হবে, তোমার কোলেস্টেরল। পিতাকেও বোধ হয় মানে ইয়ে করে, ফাদারকেও সূর্য সিগনিফাই করে, ঠিক আছে। এবং তোমার যে বস, ম্যানেজার, হায়ার অথরিটি, তাকেও সূর্য রিপ্রেজেন্ট করে। তো বৃহস্পতি তোমার গুরু, যে তোমাকে কোনো শিক্ষা দিচ্ছে, কিন্তু তো বৃহস্পতি খারাপ থাকলে প্রফেসরের সাথে ঝামেলা হবে, সূর্য খারাপ থাকলে বসের সাথে ঝামেলা হবে, বুঝতে পারছো? তো পরবর্তী গ্রহতে আমরা চলে যাব। পরবর্তী গ্রহ হচ্ছে রাহু। রাহু। তো রাহু হচ্ছে যার শুধু মাথাটা আছে, ধর্মে। তো শাস্ত্রে কি বলা হয়েছে যে অর্ধ কায়ম মহাবীরম, অর্থাৎ যার অর্ধ কায়, ঠিক আছে, যার অর্ধেকটা বডি নেই, শুধু মাথাটা আছে, এবং সে মহাবীর। হুম? তো বেসিক্যালি রাহুর ব্যাপারে জানতে গেলে আমাদের বুঝতে হবে ফরেন, যে কোনো কিছু যেটা সোসাইটিকে চ্যালেঞ্জ করে, অর্থাৎ মুনকে চ্যালেঞ্জ করে। চন্দ্র কি সোসাইটি, এবং রাহু হচ্ছে চন্দ্রের শত্রু। কেন? কারণ যখন সমুদ্র মন্থনের সময় অমৃত উঠে এসেছিল, তখন দেবতারা তো অমৃত পান করার জন্য লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন, কিন্তু অসুরদের ওনারা সেটা জানতে দেয়। আচ্ছা। ঠিক আছে। সেই সময় রাহু, যার নাম ছিল স্বয়ভারু, ঠিক আছে, তো সে ছদ্মবেশে দেবতা সেজে সেই লাইনে দাঁড়িয়েছিল সূর্য এবং চন্দ্রের মাঝে। সূর্য এবং চন্দ্র বিষ্ণুকে আহ, বলে দেন যে এ তো আমাদের দেবতাদের মধ্যে আসেন না। বিষ্ণু তখন কি করেছিলেন, বিষ্ণু তার চক্র দিয়ে, সুদর্শন চক্র দিয়ে স্বয়ভারুর গলাটা কেটে দেন। মাথাটা রাহু এবং বডিটাকে, বডিটা কেতু, মাথাটা রাহু, বডিটা কেতু। কিন্তু ততক্ষণে অমৃত পান করে ফেলেছিলেন এক ফোঁটা, যার জন্য উনি অমর। ঠিক আছে। তো বেসিক্যালি রাহু এবং কেতুর গতি সবসময় উল্টো দিকে, ওই জন্য সবসময় এরা অ্যান্টি সোশ্যাল ব্যাপার স্যাপার করে। তো রাহু যাদের সপ্তমে, সপ্তম স্থান বিবাহ স্থান, তারা অন্য জাতি ধর্মের পার্টনারের সাথে বিবাহ করতে বা মেলামেশা করতে পছন্দ করে। রাহু বোঝায় যে তুমি এক্সিস্টিং যে ট্র্যাডিশন সমাজে, যেটা গতানুগতিক হয়ে আসছে দীর্ঘদিন ধরে, সূর্য যেটা বললাম ডিসিপ্লিন, রোজ উঠছে রোজ অস্ত যাচ্ছে, সেইটাকে চ্যালেঞ্জ করে। তো যখনই তুমি রাহুকে বুঝতে চাইবে, তুমি বোঝো যে এমন একটা, যেমন তুমি ধরো পডকাস্ট, খুব একটা কমন ব্যাপার নয়, বুঝলে, এটা তো একটু তুমি রাহু টাইপের ব্যাপার করছো। সবাই জিজ্ঞেস করছে তুমি কি করো, পডকাস্ট, সেটা কি? তুমি অ্যাস্ট্রোলজার, তুমি অ্যাক্টর, চাকরি করো না? বুঝতে পেরেছো? এই যে শখটা, হ্যাঁ তাই, এটা হচ্ছে রাহু। ঠিক আছে। ও তাই, আবার লোকে নতুন কিছু দেখতে পছন্দ করে, বাহ দারুণ তো ব্যাপারটা, কি সুন্দর। এইটাই হচ্ছে রাহু। রাহু হচ্ছে চিটিং এবং মিথ্যে কথা বলা। রাহু অষ্টমী তিথিকে রুল করে। ওই জন্য অষ্টমী তিথিতে যখন আমরা উপোস করি, ফাস্ট করি, তখন আমরা না চিটেড হই, না আমরা কাউকে চিট করি। তো যিনি প্রেম সম্পর্কে বারবার ব্যথা পেয়েছেন, পার্টনার চিট করেছেন, আমরা বলি অষ্টমীতে ফাস্ট করুন, আপনি চিটেড হবেন না, আপনি চিট করবেন না যদি আপনি চিটার হয়ে থাকেন। রাহু ফরেনকে বোঝায়, বিদেশকে বোঝায়, এবং আমাদের বডিতে ফরেন এলিমেন্টের প্রবেশকে বোঝায়, অর্থাৎ ইনফেকশন। রাইট। তাই তো? তাহলে শুক্র হচ্ছে ক্রিয়েশন অফ সেলস, আমাদের বডিতে যে সেল তৈরি হয় সেটাকে শুক্র। রাহু যুক্ত হয়ে গেলে সেটা দরকারের থেকে বেশি হতে পারে। রাহু সমস্ত কিছুকে অ্যাম্পলিফাই করে, বাড়িয়ে দেয়। শুক্রের সাথে রাহু যোগ কিন্তু একটা ক্যান্সারের অপরচুনিটি বানিয়ে দেয়। প্লিজ ভয় পাবেন না, এটা অনেক বড় টপিক, এবং অর্ধেকের বেশি লোকের রাহু শুক্র যোগ, তারা আর্টিস্ট, তাদের কোনো ক্যান্সার নেই। বাট আমি বললাম শুরু যখন আমরা চার্ট দেখি, এটা থেকে শুরু করতে হয়। প্লিজ আপনারা ভয় পাবেন, কারণ আরো অনেকগুলো বিষয় ম্যাটার করবে। 1000টা রাহু শুক্র যোগ হলে সে বড় আর্টিস্ট, তবে চরিত্র কোথাও একটা গিয়ে হয়। তো ওই জন্য অষ্টমী তিথিতে ফাস্ট করা খুব ভালো। কেতু নিয়ে তুমি বলো। কেতু হচ্ছে সেই জিনিসটা যেটাতে আমরা আগের জীবনে প্রচুর বেশি কনসেন্ট্রেট করেছি। রাহু হচ্ছে সেটা যেটা আমরা কনসেন্ট্রেট করি। তো যদি কেউ আগের জন্মে হাউস ওয়াইফ হয়ে থাকে, সারা জীবন তার ঘরে কেটেছে, তো তার হয়তো চতুর্থ স্থানে কেতু বসে যাবে, ঘরের জায়গায় কেতু বসে যাবে। এই জন্মে তার ওই ব্যাপারে অনীহা চলে আসে। ধরো তুমি রাত্রি 10টার সময় খাবার খেয়েছো, এক থালা ভাত, রাত 2টোর সময় ঘুম ভেঙে গেছে, খিদে পেয়েছে, তুমি ভুলে কিছু খেয়েছিলে কিন্তু খিদে পেয়েছে, পাইনি, তোমার মনে হবে অলরেডি তো ওটা হয়ে গেছে, আবার আমি কেন এটা দিই। তো কেতু হচ্ছে এই ফিলিংটা, যে আমি তো জানি। তো যাদের আর কি তোমার পঞ্চমে কেতু, অর্থাৎ সন্তান স্থানে কেতু, তারা বলবে
বাচ্চা তো আমি জানি কিভাবে হ্যান্ডেল করতে হয়, মানে ন্যাচারাল এক্সপার্টিস আমি জানি। রাইট 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 রাইট। তো বাট অনীহা, নেবো না, কম নেবো, বেশি সময় কাটাবো না। আমি তো জানি আগে সারা জীবন তো বাচ্চাদের সাথেই, মানে আগের জন্য তো বাচ্চাদের সাথেই কাটিয়েছি। তো কেতু হচ্ছে অলরেডি তোমার যে জায়গাটা তোমার জয় করা হয়ে গেছে তোমার সোলের, রাহু হচ্ছে যেটা তুমি জয় করবে। ওই জন্য কেতু বোঝায় একটা পতাকা। পতাকা মানে এই ল্যান্ডটা অলরেডি তুমি জয় করে ফেলেছো, পতাকা পুঁতে দিয়েছো, ঠিক আছে। রাহু হচ্ছে যেটা তুমি ফোকাস করবে। রাহু হচ্ছে এমন একটা শিকারী যে ফুড চেনে কোথায় বিলং করে সে জানে না, তৃণভোজী না মাংসাশী সে জানে না। তো বেসিক্যালি রাহু 1000 রকমের এক্সপেরিমেন্ট করে জানার চেষ্টা করবে যে আমি কোথায় বিলং করি। যাদের 10-এ রাহু, কর্মের ঘরে রাহু, তারা 3-4টে কেরিয়ার ট্রাই করে দিয়ে একটাতে সেট হয়। রাহু হচ্ছে এক্সপেরিমেন্ট। বিবাহস্থানে রাহু মানে পার্টনার নিয়ে এক্সপেরিমেন্ট। এটা ডেঞ্জারাস, এটা ডেঞ্জারাস, এটা ডেঞ্জারাস, ঠিক আছে। এটা যাদের নবমে রাহু, তারা কি নিয়ে করবেন? নবম স্থান হচ্ছে ধর্মের স্থান, ধর্ম পরিবর্তন করবে, অন্য ধর্মের প্রতি ইন্টারেস্ট থাকবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা হাউস নিয়ে চলে আসবো। আমরা একটা বেসিক গ্রহগুলোর ইয়ে করলাম, প্রথম থেকে দ্বাদশ অব্দি আমাদের 12টা ঘর থাকে। আচ্ছা, তার আগে আমি প্রত্যেকটা ঘরে যাওয়ার আগে একটা জিনিস একটু চাইবো তুমি বলে দাও, সেটা হচ্ছে যে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ চার্টটাকে দেখবো না ক্লকওয়াইজ দেখবো? 3 রকমের চার্ট খুব পপুলার আমাদের যেটা বেদিক, আমি সেটা ভেদিক। তো প্রথমে যেটা ভেদিক, সেটা হচ্ছে ইস্ট ইন্ডিয়ান অথবা বেঙ্গলে উড়িষ্যাতে আমরা যে চার্ট ইউজ করি, ঠিক আছে। সেই চার্টটাতে কিন্তু আমরা অ্যান্টাই ক্লকওয়াইজ, এই 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 দিক থেকে ফার্স্ট হাউস, সেকেন্ড হাউস, হ্যাঁ রাইট, এই অ্যান্টাই ক্লকওয়াইজ। তো বেসিক্যালি সাউথ ইন্ডিয়ান চার্টে একমাত্র তুমি উল্টো দিকে clockwise, সেটা তাদের ডিসিশন, এটা কোনো কিছু চেঞ্জ করে না। এবং আমার ফেভারিট এবং সব থেকে পপুলার যে ডায়মন্ড চার্ট, চৌকো এবং এরকম এরকম করে ডায়মন্ড, সেটা তো আমরা অ্যান্টি ক্লকওয়াইজ করবো। ফার্স্ট হাউস, সেকেন্ড হাউস, থার্ড হাউস, ফোর্থ হাউস, এভাবে 12টি ঘর আছে, ঠিক আছে। তুমি আকাশকে গোলাকার হিসেবে 360 ডিগ্রি, একটি বৃত্ত 360 ডিগ্রি, বৃত্তের 360 ডিগ্রি একটি গোল, সেটিকে তুমি 12 দিয়ে ভাগ করো, 30 ডিগ্রি। প্রত্যেকটি রাশির স্প্যান হচ্ছে 30 ডিগ্রি। এবং কি 15তে তুঙ্গস্থ হয় এরকম ব্যাপার রয়েছে? ব্যাপার আছে, আমি আসছি। তো বেসিক্যালি 12টি রাশি কি? মেষ 30 ডিগ্রি লম্বা, তারপরে বৃষ, তা 30 থেকে 60 ডিগ্রি বৃষ, তারপরে মিথুন, মিথুন হচ্ছে 60 থেকে 90, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এবং মীন রাশি। আচ্ছা, তো এই যে 360 ডিগ্রি গোলাকার বললাম আকাশটা, এটাকে তুমি যদি 27 দিয়ে ভাগ করো, তুমি পাবে 13 ডিগ্রি 20 মিনিট। 27টি নক্ষত্র হয়। আচ্ছা, অশ্বিনী, ভরণী, কৃতিকা, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, আর্দ্রা, আশ্লেষা, 27টা রেবতীতে শেষ হচ্ছে। তো প্রত্যেকটি নক্ষত্রের স্প্যান কত? 13 ডিগ্রি 20 মিনিট। এই প্রত্যেকটি নক্ষত্রের 4টি করে ভাগ আছে, ঠিক আছে। 13 ডিগ্রি 20 মিনিটকে তুমি যদি 4 দিয়ে ভাগ করো, তুমি পাবে 3 ডিগ্রি 20 মিনিট। তো এইটা হচ্ছে কমপ্লিট ডিভিশন। আমরা আজকে শুধু রাশি নিয়ে কথা বলবো, নক্ষত্র নিয়ে কথা বলবো না, ঠিক আছে। নক্ষত্র জ্যোতিষে ঢুকবো না, অনেক বড় টপিক। তো যদি আমি রাশি নিয়ে কথা বলি, তো তাহলে হচ্ছে মেষ রাশি, ঠিক আছে। বা তার আগে আমি ফার্স্ট হাউসটাকে বলে দিই, সেটার সাথে মেষটা পরে আসছে। তো আমি একটা বেসিক ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনটা বলে দিলাম, ঠিক ঠিক ঠিক, 12টা রাশির নাম বলে দিলাম, ঠিক আছে। এবার আছি ফার্স্ট হাউস। ফার্স্ট হাউস হচ্ছে আমাদের হেড, মাথা, আমাদের ডিসিশন মেকিং, আমাদের ইন্টেলিজেন্স এবং আমাদের ওভারঅল ক্যারেক্টার, ঠিক আছে। এবার আমি কি বললাম? মঙ্গল খুব অ্যাগ্রেসিভ প্ল্যানেট, কারণ লগ্নে মঙ্গল মানে সে অ্যাগ্রেসিভ হবে ভেতর ইন নেচারে, ডোনাল্ড ট্রাম্প। আচ্ছা, মঙ্গল লগ্নে অ্যাগ্রেসিভ, আনপ্রেডিক্টেবল, প্রেডিক্ট করতে পারবে না, এই হঠাৎ চুপচাপ বসে আছে, হঠাৎ করে লেগে গেল, ঠিক আছে। এটি মাঙ্গলিক পজিশন, ঠিক আছে। আচ্ছা, তো ফার্স্ট হাউস হচ্ছে আমাদের সেলফকে বোঝায়, আমাদের ক্যারেক্টারকে বোঝায়, ডিসিশন মেকিং, ইন্টেলিজেন্স, স্বভাবগতভাবে আমরা কেমন হব, একদম, ঠিক আছে। সেকেন্ড হাউস হচ্ছে আমাদের ফ্যামিলি, ফ্যামিলি ভ্যালুস, পারিবারিক যে আমাদের ভ্যালু থাকে, ভ্যালু সিস্টেম থাকে। আমার পরিবারে তো এটাই, আমার পরিবারে কোথাও গিয়ে কি মোরাল ভ্যালুজও চলে আসে। আমার বাড়িতে লক্ষ্মী পুজোর দিন বাজি ফাটানো হয় না, হয় না মানে হয় না, কে জানি না কি, তবে আমি মানবো। সেকেন্ড হাউস ফুড, খাদ্য, ফাইন্যান্স, তোমার টাকা, তোমার ইনকাম, ইনকামটা 11th হাউস থেকে ধরে সেকেন্ড হাউস কথা, তোমার ফ্যামিলি ওয়েলথ, ঠিক আছে। তোমার বাক, কথা বলছো, বাক, তুমি কি ভাবছো কথা বলার আগে, সেইটাকে বলে সেকেন্ড হাউস, ঠিক আছে। আচ্ছা, খাদ্য যেটা বললাম, তো ধরো কারোর যদি চন্দ্র, শুক্র বা বৃহস্পতি দ্বিতীয় বসে থাকে, তাহলে সে খুব মিষ্টি খেতে ভালোবাসে,
সুইট প্ল্যানেটস, বিশেষ করে শুক্র। তো বেসিক্যালি সেকেন্ড হাউস হচ্ছে খাদ্য, ঠিক আছে। আচ্ছা, কেতু কি বললাম, মোক্ষ কারক গ্রহ। হুম। কেতু সেকেন্ড হাউসে বসলে মিল স্কিপ করে দেবে, আচ্ছা, ওকে। ডায়েট করবে এসব করবে, ঠিক আছে। এটা সেকেন্ড হাউস। থার্ড হাউস হচ্ছে পরাক্রম। পরাক্রম মানে হচ্ছে সাহস, তোমার কতটা সাহস, তোমার কতটা কারেজ, কনফিডেন্স নয়, কারেজ। ওকে। কনফিডেন্স আর কারেজ আলাদা জিনিস, আমি পরে আসবো। তোমার কতটা কারেজ। আমি রাতের বেলা একা একা কবরস্থানে ঘুরতে যাবো, হুম। পাগল ছোটবেলার বন্ধু আমাদের, আসলে আমি নিজেই ছিলাম, ঠিক আছে। থার্ড হাউস, ঠিক আছে। তো এই ধরনের ব্যাপার স্যাপার, ইনিশিয়েটিভ নেওয়া, হুম। সাহস দেখানো, সমাজের সবাই তোমাকে দেখে বলছি বাবা তুই এটা করে দেখান, হুম। ভাবিনি তো। থার্ড হাউস, হ্যাঁ আমি করবো, ইনিশিয়েটিভ নেওয়া। কমিউনিকেশন, সেকেন্ড হাউস কি, তুমি বলার আগে কি ভাবছো। হুম। থার্ড হাউস কি, তুমি কি বলছো। তো তোমার সেকেন্ড হাউসে যদি শুভ গ্রহ থাকে, হুম। ভাবছো ভালো, হুম। কিন্তু তৃতীয় অশুভ গ্রহ বসে আছে, ভাবছো ভালো বলছো খারাপ। গট ইট। দ্বিতীয় যদি অশুভ থাকে, ভাবছো খারাপ, বলছো ভালো। তৃতীয় শুভ তৃতীয় থাকলে শুভ থাকলে বলছো ভালো। মানে হ্যাঁ। মনে গালাগাল আসছে, হুম, হুম, কিন্তু হুম। বলছো ভালো হুম, কথা, হুম। ঠিক আছে। তো এটা খুব বড় কনফিউশন সেকেন্ড আর থার্ড হাউসে, ক্লিয়ার করলাম, বিশাল বড় কথা, লোকে সারা জীবনে ক্লিয়ার হয় না। হুম। থার্ড হাউস হচ্ছে আমাদের ভ্রাতা বা ভগ্নী, বা অথবা যারা আমাদের থেকে ছোট। থার্ড হাউস হচ্ছে কো এক্সিস্টিং এর হাউস, অর্থাৎ আমাদের সাথে যারা আছে। অর্থাৎ থার্ড হাউস হচ্ছে আমাদের নেবারদের হাউস, আমাদের পাড়া প্রতিবেশী থার্ড হাউসে। তো থার্ড হাউসে যাদের অশুভ গ্রহ আছে, যেরকম শনি, তাদের পাড়া প্রতিবেশীদের সাথে সম্পর্ক খুব একটা তৈরি হয় না, হুম। ঠিক আছে। আচ্ছা, তো চতুর্থ স্থান চলে আসবো। হুম। চতুর্থ স্থান হচ্ছে, আচ্ছা থার্ড হাউস হচ্ছে এন্টারপ্রেনারশিপের হাউস, বিজনেসের হাউস, ওকে। ইনিশিয়েটিভস, তাই তো? নতুন কিছু করে দেখা। ফোর্থ হাউস হচ্ছে আমাদের মাতৃভূমি, ল্যান্ড, প্রপার্টি, রিয়েল এস্টেট এবং মাতা স্থান, হুম। ঠিক আছে। চতুর্থ স্থান হচ্ছে আমাদের মানসিক সুখের স্থান, এবং চতুর্থ স্থানের কারক হচ্ছে চন্দ্র। আগের হাউসগুলোর কারকগুলো একটু বলে দিই হুম। এখানে গিয়ে। হুম। লগ্নের কারক হচ্ছে সূর্য, অর্থাৎ আমাদের হেলথ, ডিসিশন মেকিং এবং ইন্টেলিজেন্স। সাথে বৃহস্পতিও লগ্ন কারক আর ইন্টেলিজেন্স আছে। সেকেন্ড হাউস অর্থাৎ খাদ্যের কারক, ফুডের কারক হচ্ছে চন্দ্র। বৃহস্পতি এখানে, ওকে। বৃহস্পতি, কারণ ধন ধন সম্পদ, হুম। হুম। ঠিক আছে। হ্যাঁ, সেকেন্ড হাউস থেকে বললাম ওয়েলথ, তো দেখো ফ্যামিলি ওয়েলথ, হুম। হুম। সেটা হচ্ছে কুবের অর্থাৎ মার্কারি। সেকেন্ড হাউসে জয়েন্ট কারক বুধ, বৃহস্পতির সাথে, চন্দ্র নয়, আচ্ছা। ঠিক আছে, ওটা একটা ডিফারেন্ট ব্যাপার। ওকে। কারক মানে হচ্ছে, কারক গ্রহ মানে কি, ধরো তোমার শুক্র হচ্ছে পত্নীর কারক, অর্থাৎ হুম। শুক্র যদি অ্যালাউ করে, যদি শুক্র হুম। তোমাকে ব্লেস করে, তাহলেই একমাত্র তুমি বিয়ে করতে পারবে, কারক। হুম। তো বুঝতে গট ইট, পারছো গট তো, ইট। ফ্যামিলি, হুম। ফুড, এগুলোর কারক হচ্ছে বৃহস্পতি, কিন্তু রুল করে চন্দ্র, ফুডকে হুম। রুল করছে চন্দ্র। আচ্ছা। তোমার সামনে আমি প্লেটে খাবারটা এনে দিয়েছি, বৃহস্পতি, হুম। এবার তুমি ওটা ধরে খাচ্ছ, এনজয় করছো, চন্দ্র, হুম। ঠিক আছে। হুম। চন্দ্র হচ্ছে হুম। তোমার চয়েস অফ ফুড, রাইট, বৃহস্পতি রাইট, হচ্ছে রাইট, তোমাকে রিসোর্সটা দিবে। রাইট। তো চতুর্থ ভাব, আচ্ছা থার্ড হাউসের কারক কারেজ, ইনিশিয়েটিভ, মঙ্গল, আচ্ছা। ঠিক আছে। চতুর্থ ভাবের কারক হচ্ছে চন্দ্র, আমাদের সুখ স্থান, সুখ, মাতা। চতুর্থ ভাব থেকে আমরা প্রপার্টি দেখি, তো যদি আমি প্লেন ব্যারেন ল্যান্ড বলি, মঙ্গল। হুম। যদি অ্যাপার্টমেন্ট বলি, হুম। কনজয়েন্ট প্রপার্টিস, টাউন হাউসেস, তাহলে সেটা হচ্ছে কেতু। কেতু হচ্ছে কনজয়েন্ট প্রপার্টি, একসাথে থাকা, ঠিক আছে। কারণ কেতু রুল করে ইনসেক্ট, ইনসেক্টরা সব একসাথে, হুম। গট ইট। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো বেসিক্যালি চতুর্থ ভাবের আর কোনো কারক নেই, ঠিক আছে। অনেকে শুক্রকে মনে করেন প্লেজার্স, হ্যাঁ মনে করতে পারেন, অসুবিধা নেই, ঠিক আছে। পঞ্চম ভাবের কারক হচ্ছে বৃহস্পতি, অর্থাৎ সন্তান স্থান হচ্ছে পঞ্চম স্থান। পঞ্চম স্থানকে শুধু অনেকে সন্তান স্থান বলে, এটা বলি মন্ত্র, মন্ত্রভাব। তো আপনি যে মন্ত্র উচ্চারণ করেন, এটা পঞ্চম ভাব। যে পূজারীর পঞ্চম স্থান ড্যামেজড, তার মন্ত্র কাজ করে না। আচ্ছা। তোমার যদি পঞ্চমে শনি থাকে, আমি তোমাকে মন্ত্র দিতে পারি না। হুম। পঞ্চম স্থানে অশুভ গ্রহ থাকলে পঞ্চাক্ষরী মন্ত্র করতে হয়, নমঃ শিবায়, হুম। নমঃ শিবায়, পঞ্চাক্ষরী। ওম যোগ করলে ষড়াক্ষরী পাই, ছয় হুম। অক্ষরের। তো পঞ্চম স্থান হচ্ছে সন্তান, সন্তান সুখ, ক্রিয়েটিভিটি, ঠিক আছে, এবং জব চেঞ্জ। এটা কেন আমি পরে আসছি, ঠিক আছে। পঞ্চম স্থান হচ্ছে পূর্ব পুণ্য, অর্থাৎ তুমি পূর্ব জন্মে যা পুণ্য করেছিলে, হুম। তার সমস্ত ফল তুমি পঞ্চম স্থান থেকে। পঞ্চম স্থান হচ্ছে ফিউচার প্রেডিকশনের হাউস, স্টক মার্কেট, অ্যাস্ট্রোলজি প্রেডিকশন, স্ক্রিপচার, ফিফথ হাউস থেকে আছে, ঠিক আছে। পঞ্চম স্থান থেকে যদি আমরা পূর্বজন্মের ভালো ফল পাই, পঞ্চম স্থানে শনি রাহু কেতু বসে গেলে একটু প্রবলেম হয়। হুম। অশুভ গ্রহ বসলে পূর্বজন্মের যা তোমার ট্যালেন্ট, সেটা এই জন্ম তুমি পাবে। তাও যদি শুক্র পঞ্চমে হয়, তারা খুব ভালো অ্যাক্টর হয়,
তো তারা পূর্ব জন্মে থেকেই তারা ওটা ছিল, তাদের শিখতে হয় না। যাদের মার্কারি পাঁচে থাকে, বুধ পাঁচে থাকে, তারা খুব ভালো কমেডিয়ান হয়, শিখতে হয় না, ছবি আঁকতে ভালো হয়। তো পঞ্চম স্থানে কারক বৃহস্পতি, সন্তানের কারক বৃহস্পতি। ঠিক আছে। আচ্ছা, ষষ্ঠ স্থান হচ্ছে রোগ ঋণ শত্রু। আচ্ছা। রোগ ঋণ শত্রু, ঠিক আছে, রোগ ঋণ শত্রু। তো এটির কারক হচ্ছে মহর্ষি পরাশর বলেছেন মঙ্গল, আচ্ছা। কিন্তু অনেক অ্যাস্ট্রোলজার মনে করেন শনিও। আমি মনে করি শনি এবং মঙ্গল একসাথে, আলটিমেটলি মঙ্গল। ঝগড়া, ঝগড়াঝাটি, রোগ ঋণ শত্রু, এগুলো তো মঙ্গল থেকে আছে। কারণ মঙ্গলের এনজয়মেন্টটাই হচ্ছে শত্রু দমন করা, তো চায় শত্রু, গায়ে পড়ে ঝগড়া করা, মঙ্গল। ঠিক আছে। আচ্ছা, সপ্তম স্থান হচ্ছে বিবাহ স্থান। ঠিক আছে, আমাদের এক্সপিরিয়েন্স, ম্যারেজে আমাদের এক্সপিরিয়েন্স, ঠিক আছে, পার্টনারশিপ। তো এটা হচ্ছে শিবা শক্তি, শিবা হচ্ছে পুরুষ, আর শক্তি হচ্ছে যে মেটেরিয়াল ওয়ার্ল্ড। তো সেভেন্থ হাউস হচ্ছে আমাদের শক্তি, আমাদের ম্যানিফেস্টেশন, আমাদের আয়নার মতো কাজ করে। ধরো তুমি একজনকে বিয়ে করেছো, ঠিক আছে, তোমার সম্মান কিন্তু তার হাতে হবে। রাইট। তিনি কিছু খারাপ করলে কিন্তু আপনার হাতে আসবে, যে সানির বউ ভালো, ওর বর কিন্তু খারাপ, তোমার মান সম্মান কোথায় গেল? ঠিক। এতটা ইম্পর্টেন্ট সেভেন্থ হাউস। সেভেন্থ হাউস বিজনেসের হাউস, এবং সেভেন্থ হাউসের কারক হচ্ছে শুক্র, বোথ মেল ফিমেল। তো অষ্টম স্থান হচ্ছে সেক্সের হাউস, সিক্রেটস এর হাউস, লোনস এর হাউস। অনেকে মনে করেন সিক্সথ হাউস হচ্ছে, ষষ্ঠ ভাব হচ্ছে লোনের হাউস। হ্যাঁ, আমি এটাই ভাবছিলাম। ছোট লোন। এইট হাউস হচ্ছে ম্যাসিভ লোন, ম্যাসিভ তুমি লোন নিয়েছো, ঠিক আছে, তবে গিয়ে তুমি কিন্তু অষ্টম স্থানকে দেখতে পাচ্ছ। ডেথ এবং রিবার্থ, আসলে এটি হচ্ছে ডেথের হাউস নয়, এটি হচ্ছে অ্যাকচুয়ালি আয়ুষের হাউস। আয়ুষ অর্থাৎ মানে লনজিভিটি, তুমি কতদিন বাঁচবে। তো শনি একটি স্লো গ্রহ, শনি যাদের অষ্টমে, জেনারেলি যাদের আয়ুষ দীর্ঘ। তুমি কোনো একটি মুহূর্তে আমাকে বলছো যে দাদা এই কাজটা শুরু করবো, আমি প্রশ্ন খুলে দেখলাম, প্রশ্ন মানে ইমিডিয়েট তুমি আমাকে একটা কোয়েশ্চেন করলে আমি একটা চার্ট দেওয়া, সেই যে চার্টটা ক্রিয়েট করলাম, সেই চার্টে যদি শনি অষ্টমে থাকে, এটা তোমার লম্বা সময় ছিল। ঠিক আছে, আরো অনেক কিছু দেখতে হয়, বাট বেসিক। তো বেসিক্যালি অষ্টম স্থান হচ্ছে ইনফিডিলিটির হাউস, অর্থাৎ এখান থেকে চিটিংও দেখা যায়, ম্যারেজে যারা চিট করছে, লগ্নপতি অষ্টমে, সপ্তমপতি অষ্টমে, বা লগ্নপতি অষ্টমে মানুষ চিট করছে, সপ্তমপতি অষ্টমে ওয়াইফ চিট বা পার্টনার চিট করতে পারে। ঠিক আছে। অষ্টম স্থান হচ্ছে সিক্রেটস এর হাউস, তোমার জীবনে যা যা সিক্রেটস সমস্ত অষ্টমে স্টোর হয়ে আছে। ঠিক আছে, তোমার যে ভীতি, তোমার যে ভয়, সেই ভয়টাও অষ্টম স্থান থেকে দেখি। অষ্টম স্থান থেকে আমরা দেখি যে তোমার জীবনে বেঁচে থাকার জন্য কি অ্যাড্রিনালিন দরকার। যাদের মঙ্গল অষ্টমে, তাদের বেঁচে থাকার জন্য জীবনে থ্রিল দরকার, কারণ মঙ্গল হচ্ছে একটি চ্যালেঞ্জ নেওয়া প্ল্যানেট। যাদের শুক্র অষ্টমে, তাদের অ্যাকচুয়ালি তারা এক্সট্রা ম্যারিটাল হলেই তারা বেশি সুখী থাকে। ওই জন্য শুক্র অষ্টমে সব থেকে বেশি সেক্সুয়াল ইন্টিমেসি বা এই সমস্ত ব্যাপারে এগিয়ে যায়। তো এইট হচ্ছে তোমার রিকোয়ারমেন্ট, তোমার আয়ুষটাকে ধরে রাখা যায়, তোমার রিকোয়ারমেন্ট কি। অনেকে হয় না, বেঁচে আছি কিন্তু জীবনে কোনো থ্রিল নেই, ভালো লাগছে না, অ্যাডভেঞ্চার নেই, মঙ্গল অষ্টম। বৃহস্পতি অষ্টমে, জীবনে বেঁচে থাকার জন্য সবসময় নলেজ গেইন করতে হবে, যে এই নলেজ ছাড়া আমি পারবো না। ওই জন্য বৃহস্পতি অষ্টমে ম্যাক্সিমাম লোক রিসার্চ। ঠিক আছে। রাহু অষ্টমে রিসার্চ। ঠিক আছে। যাদের শনি অষ্টমে, তারা জীবনে স্টেবিলিটি চান, এবং তারা সবসময় চান আমি যেন দীর্ঘদিন বাঁচি, তারা বাঁচেন। ঠিক আছে। যাদের বুধ অষ্টমে, তারা সবসময় নতুন জিনিসকে কিউরিয়াসলি শিখতে চাইবেন। ঠিক আছে, দেখি তো সুডুকুটা কি করে করে। মার্কারি অথবা বুধ হচ্ছে প্রবলেম, আর এই হচ্ছে একটি খুব কঠিন জায়গা। তো বুধ যখন অষ্টমে আসে, তখন সুডুকু সলভ করবে, দাবা খেলবে। রাইট। ঠিক আছে। দাবা খেলার যে কোয়ালিটিটা, সেটা শনি বুধের কম্বিনেশন থেকেই আছে। অষ্টম স্থানের কারক হচ্ছে আয়ুষ। ঠিক আছে। নবম স্থান হচ্ছে আমাদের হায়ার এডুকেশন, গুরু, ধর্ম, ফাদার, পিতার স্থান, এবং লং ডিস্টেন্স ট্রাভেলের স্থান। ঠিক আছে, এবং কমফোর্ট জোন থেকে বেরিয়ে যাওয়ার স্থান। তো সিক্স হাউস অথবা ষষ্ঠ ভাব হচ্ছে আমাদের রোগ ঋণ শত্রু, অর্থাৎ ওটা আমাদেরকে অপোজ করছে। চতুর্থ ভাব কি? চতুর্থ ভাব হচ্ছে আমাদের সুখ স্থান। তো নাইন্থ হাউস হচ্ছে অ্যাডভেঞ্চার, কারণ নাইন্থ হাউস হচ্ছে ফোর্থ হাউস থেকে 6 ঘর দূরে। 4, 5, 6, 7, 8, 9, 6 ঘর দূরে। অর্থাৎ নাইন্থ হাউস হচ্ছে অ্যাডভেঞ্চারের হাউস। যাদের মঙ্গল নয়, তারা অ্যাডভেঞ্চার স্পোর্ট করতে ভালোবাসে। যাদের শুক্র নয়, তারা ঘুরতে ভালোবাসে। ঠিক আছে। যাদের বৃহস্পতি নয়, পিএইচডি করতে ভালোবাসবে, নলেজ। নলেজ। যাদের রাহু নয়,
চ্যালেঞ্জ করবে 9th হাউসকে, গুরুকে চ্যালেঞ্জ করবে, মুখের ওপর কথা বলবে, ধর্ম পরিবর্তন করবে। ঠিক আছে, আচ্ছা। তো 9th হাউস হচ্ছে আমাদের ভাগ্যস্থান। 9th হাউসে যে প্ল্যানেট বসে থাকে সেই প্ল্যানেটের ম্যাচুরিটি এজে আমাদের ভাগ্য ফল দেয়। আচ্ছা। তো বুধের ম্যাচুরিটি এজ হচ্ছে 30 থেকে 32। যাদের বুধ নবমে বসে আছে তারা 30 থেকে 32 বছর বয়সের মধ্যে লাখ তাদের সাথে থাকবে। শুক্রের ম্যাচুরিটি এজ হচ্ছে 26 থেকে 28। চন্দ্রের ম্যাচুরিটি এজ হচ্ছে 24 থেকে 26। ঠিক আছে, রাহুর ম্যাচুরিটি এজ 42 থেকে 48। কেতুর ম্যাচুরিটি এজ 48 থেকে 54। শনির ম্যাচুরিটি এজ 36 থেকে 42। শনি যাদের নবমে তাদের ভাগ্য দেরিতে ফেভার করে। আমার ক্ষেত্রে বুধ রয়েছে নবমে, বুধ এবং সূর্য। বুধ সূর্য, সূর্যটা অলরেডি একবার ফেভার করে গেছে 21 বছর বয়সে, 21 থেকে 24 একবার ফেভার করবে। আবার কখন করবে? বুধের বয়সে। আচ্ছা, 30-32। 30 থেকে 32, 30, 31, 32। ঠিক আছে, এবার তোমার 9th হাউসের রুলার কি? ধরো যদি বৃহস্পতি হয় তাহলে 32 থেকে 36 অথবা 16 থেকে 21। বৃহস্পতির দুটো ম্যাচুরিটি, 16 থেকে 21, একটা হচ্ছে 32 থেকে 36। ইন্টারেস্টিং। এবার যদি তোমার 9th হাউসে গ্রহণ লেগে যায়, রাহু চন্দ্র, কেতু চন্দ্র গেল, তাহলে ভাগ্য ফেভার করবে না, রেমেডি করতে হবে। রাহুর জন্য মা দুর্গা, দুর্গা সপ্তশতী পাঠ করো, এবং কেতুর জন্য গণপতি সহস্রনাম। রাইট, ইন্টারেস্টিং ভীষণ। আচ্ছা, দশম ঘর, 10th হাউস, কেরিয়ার, স্টেটাস। তুমি কিভাবে কাজ শেষ করো, মেন কেরিয়ার নয়। মেন কেরিয়ার হচ্ছে চন্দ্র থেকে 10। চন্দ্র সোসাইটি, আমরা সোসাইটিতে কাজ করি। চন্দ্র থেকে 10-এ গেলে হচ্ছে আমাদের কি, আমাদের অ্যাকচুয়াল প্রফেশন। ওকে, ঠিক আছে। এবার ধরো মঙ্গল ইঞ্জিনিয়ার, চন্দ্র থেকে 10-এ মঙ্গল থাকলে জেনারেলি ভালো ইঞ্জিনিয়ার। 6 থেকে 10 মানে কত নম্বর ঘর হচ্ছে? 6 থেকে 10 হচ্ছে 5 ঘর দূরে। 5 ঘর দূরে। ওকে, 5 ঘর। না, আমার মাথায় আমারটা ছিল যে চন্দ্র চন্দ্র কোন হাউসে? 6th এ। 6th এ। তাহলে তোমার 10th from 6th হচ্ছে 3rd হাউস। 3rd হাউস হচ্ছে এটা যেটা তুমি করছো, কমিউনিকেশন। ওকে ওকে ওকে, পডকাস্টিং। ওকে। 3rd হাউস হচ্ছে স্মল স্ক্রিন। 5th হাউস হচ্ছে মেগা স্ক্রিন, বড় স্ক্রিন, শাহরুখ খান। 3rd হাউস হচ্ছে ছোট স্ক্রিন, জো রোগান, পডকাস্ট, কথা বলা কম। 3rd হাউস হচ্ছে হাউস অফ কমিউনিকেশন। এবার তোমার তৃতীয় পতি কোথায়? তোমার যদি হয় মীন লগ্ন, তাহলে তৃতীয় পতি কি হবে? শুক্র। শুক্র তোমার কোথায়? দশমে। দশমে ক্যারিয়ার। শুক্র কোন গ্রহের সাথে? মঙ্গল। মঙ্গল মঙ্গলের সাথে। ক্যামেরা। রাইট, পিন পয়েন্ট করে দিলাম। আমি এখানে ব্যাপারটা সাজাতে পারলাম অ্যাকচুয়ালি। অনেককে করেছি। আচ্ছা, মঙ্গল শুক্র আকর্ষণ যোগ, ভেরি অ্যাট্রাকটিভ, লাভ ম্যারেজের যোগ। আর মঙ্গল শুক্র যোগ একটু হেলথে প্রবলেম হতে পারে, ঠিক আছে, কিন্তু তুমি আমাকে একটা বিষয় ক্লিয়ার করো, কারণ মানুষ এই জিনিসগুলো শুনতে পছন্দ করে কোথাও গিয়ে। মঙ্গল শুক্র প্রচুর অ্যাফেয়ার্স দেখায়, এটা আমি শুনেছি, আই এম নট শিওর, মানে এটা কতটা সত্যি বা কি? সত্যি, কারণ সেই মানুষটা প্রচন্ড অ্যাট্রাকটিভ। ওকে ওকে, তুমি অ্যাট্রাকটিভ হলে তোমাকে তোমার মধ্যে আকৃষ্ট হবেই, এটা তো সাধারণ স্বাভাবিক ব্যাপার। তো যেটা শুনেছো সেটা সত্যি, মঙ্গল শুক্র আকর্ষণ যোগ। ধরো একটি মানুষের ক্যারেক্টার খুব ভালো, আমার একটি বন্ধু ছিল সাউথ ইন্ডিয়ান। তো সেই মেয়েটি কখনো কোনো বয়ফ্রেন্ড ছিল না, কিন্তু যখন আমাদের বন্ধু মহলে এসে বসতো, আমরা ওকে নিয়ে ইয়ার্কি ফাজলামো মারতাম, কারণ ওর আকর্ষণ যোগ আছে। চরিত্র কোনো খারাপ নেই, কিছু নেই, ঠিক আছে, কিন্তু ওর আকর্ষণ যোগ আছে। ম্যাক্সিমাম ক্যারেক্টারের প্রবলেমটা রাহু শুক্র করছে। রাহু চন্দ্র অষ্টম ঘর। আচ্ছা, 6th হাউসে একটা কথা ভুলে গেলাম, সেলিবেসির হাউস, ব্রহ্মচর্যের হাউস। তো যাদের 6th লর্ড মারণকারক হয়ে যায়, তাদের সবসময় সেক্স করতে ইচ্ছা হবে। যত স্ট্রং 6th হাউস, তত বেশি তপস্যা করার ক্ষমতা ততটা বেশি। ওই জন্য যাদের লগ্নপতি 6, তারা কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করে, দীর্ঘদিন ধরে তারা ব্যায়াম করে 6 প্যাক বানাতে পারে, কারণ এগুলো কঠিন কাজ। ঠিক আছে, তো 10th হাউস হচ্ছে আমাদের কেরিয়ার এবং আমাদের স্ট্যাটাসের ঘর। তো 10th হাউসে যাদের সূর্য আছে, ভেরি গুড, সূর্য মঙ্গল 10th হাউসে খুব ভালো। 10th হাউসের কারক হচ্ছে, প্রাইমারি কারক হচ্ছে বুধ, কর্মের কারক। সেকেন্ডারি কারক হচ্ছে সূর্য, স্ট্যাটাস। টার্সিয়ারি কারক হচ্ছে, তৃতীয় কারক হচ্ছে শনি, লেবার। আচ্ছা, 3টে কারক। 9th হাউসের কারকটা বলতে ভুলে গেছিলাম। 9th হাউসের কারক হচ্ছে বৃহস্পতি এবং সূর্য। 20%, বৃহস্পতি 80%। অষ্টমের কারক শনি, আমি মেনশন করছি। আচ্ছা, দশম ঘরে যাদের রাহু থাকে, তারা একটু ডিফারেন্ট টাইপের লিডার হয়। তারা এক্সিস্টিং গভর্নমেন্টকে চ্যালেঞ্জ করে। মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বোস, দুজনেরই
দশে রাহু, এবং দুজনেরই হায়ার অথরিটির সাথে মানে অপোজিশন পার্টির লিডারও বলা যেতে পারে কোথাও গিয়ে। একদম, কিন্তু এনারা টপ পজিশনে পৌঁছান। হুম। ডোনাল্ড ট্রাম্প হুম দশে রাহু, রাহু সূর্য একসাথে, হুম, হুম, লিডারশিপ হুম। প্লাস একটু ডিফারেন্ট স্টাইল, হুম 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 একটু ডিফারেন্ট, আর লোকে ডিফারেন্টটা পছন্দ করে। got it. রাহু হচ্ছে তোমার ব্রেন, তুমি আগের জন্য যেখানে ফোকাস করো, হুম হুম তো রাহু যাদের দশে তারা সারাক্ষণ এরিয়ারে ফোকাস করে। হুম মঙ্গল দশে সেনাপতি, হুম একদম বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড ওই পাবে। হুম আপনি ইন্টারভিউয়ার, এন্টারপ্রেনার হায়ার করতে চান, মঙ্গল দশকে চোখ বন্ধ করে হায়ার করুন। হুম সূর্য দশকে হায়ার করুন, মঙ্গল দশের থেকে বেটার কেউ হয় না হুম এমপ্লয় হিসেবে। হুম তবে সূর্য দশকে হায়ার করুন। রাহু দশকে হায়ার করলে বিপদ, সে কনস্ট্যান্টলি ভাববে আমি ওর জন্য কেন কাজ করবো, আমি তো নিজে করবো। রাইট রাইট রাইট। শুক্র যদি দশে থাকে, হুম আমার টেবিলটা সুন্দর হওয়া দরকার। হুম 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 কেতু দশে থাকলে প্রথম কথা কাজে অনীহা, হুম ঠিক আছে, সেকেন্ড কথা টেবিল অগোছালো, হুম ডেস্কটপ থাকলে ডেস্কটপে এই ফাইলটা ওখানে, ওই ফাইল কোনো হুম sorted গোছানো নেই। না, হুম, কিন্তু এক্সপার্ট, হুম, কারণ আগের জন্ম থেকে তো করে আসছে। correct. বৃহস্পতি দশে টিচার, হুম গুরু, শিক্ষক, হ্যাঁ পাড়ায় ওই দাদা আছে, ওই দাদা সব হুম জানে। মানে আপনি পাড়া কিছুই জানেন না, আপনি নর্মাল একজন, ধরুন হুম, একজন হুম, সাধারণ হুম, মানুষ, কিন্তু সবাই আপনার কাছে অ্যাডভাইস নিতে আসছে কেন, আপনার বৃহস্পতি দশে। আপনি বলুন, আপনি না বললে করবো না। হুম জ্যোতিষীদের জন্য খুব ভালো। হুম পপুলার অ্যাস্ট্রোলজার কে এন রাও, হুম দশে বৃহস্পতি, ঠিক আছে। আচ্ছা, তো একাদশ ভাব হচ্ছে আমাদের ইচ্ছে পূর্তি। আচ্ছা, এই ঘরের কারক হচ্ছে বৃহস্পতি, ইচ্ছে পূর্তি। আমার একাদশে বৃহস্পতি রয়েছে। ফ্যান্টাস্টিক, আমারও। ঠিক আছে, তো একাদশে যাদের বৃহস্পতি থাকে হুম তারা ধীরে ধীরে বড় লোক হয়, আচ্ছা। কারণ একাদশ ঘর হচ্ছে উপাচ্যায়, সময়ের সাথে বাড়ে। হুম 3, 6, 10, 11 হচ্ছে উপাচ্যায়, সময়ের সাথে বাড়ে। আমি আসছি। তো একাদশী বৃহস্পতি মানে একাদশ ঘর ডিজায়ারের ঘর, তো হুম একাদশী বৃহস্পতি মানে তোমার বৃহস্পতি ডিজায়ার থাকবে, পরিবার চাই, সন্তান চাই, হুম এডুকেশন চাই, ভালো বন্ধু বান্ধব চাই, গুরুর আশীর্বাদ চাই, ভগবানের প্রিয়, হুম ফ্যামিলি ওরিয়েন্টেড, গুড ডিজায়ার্স। রাহু 11তে, ওরে বাবা, বা পুরোটা অপোজিট হয়ে যাবে তখন। রোলেক্স চাই চাই, হুম হুম না হলে নকল কিনে লোকটা দেয়। রাইট। বড় গাড়ি চাই, বাংলো চাই, সব চাই। জুপিটারও একাদশে মোটিভেশন দেয়, তবে রাহু একটু নেক্সট লেভেলটা ক্রস মানে করতে পারে। হ্যাঁ, ইম্পসিবল কাইন্ড অফ না, স্টাফ। চাই চাই না, চাই, হ্যাঁ। বৃহস্পতি না হলেও কি আছে, আমার একটা পরিবার আছে। হুম রাহুর কাছে যাই থাকো চাই, ঠিক আছে। রাহু একাদশে তুমি তোমার বন্ধুদের খুব একটা ট্রাস্ট করতে পারবে না, খুব প্রিটেনশিয়াস, হুম দেখনদারি বেশি, ঠিক আছে। মঙ্গল একাদশে, তোমার ডিজায়ার মঙ্গলের মতো, তুমি লড়াই করতে চাও, তুমি লড়াইতে জিততে চাও, তুমি কম্পিটিটিভ হতে চাও, একটু হুম। অ্যাগ্রেসিভ হবে না, কারণ এদের ডিজায়ার গুলো মঙ্গলের ডিজায়ার, যুদ্ধ করার ডিজায়ার। শুক্র একাদশে প্রচুর মেয়ে বন্ধু হয়, কারণ একাদশ ঘর বন্ধুদেরও ব্যাপার। তো যে সমস্ত মহিলাদের বৃহস্পতি এবং আম, মঙ্গল একাদশে, তাদের প্রচুর ছেলে বন্ধু হয়। যে সমস্ত পুরুষের শুক্র একাদশে, তাদের প্রচুর মেয়ে বন্ধু হয়, যার জন্য এদের ম্যারিড লাইফে প্রবলেম। যে সমস্ত মহিলাদের মঙ্গল দশে, তাদের অনেক মেল কলিগস থাকে, যার জন্য হাজবেন্ড জেলাস ফিল করে। হুম উল্টোটা, যে সমস্ত পুরুষের শুক্র দশে থাকে, তাদের অনেক ফিমেল কলিগস হয়, যার জন্য ওনারা জেলাস ফিল করে, ওনাদের স্ত্রীরা জেলাস ফিল করে, গুড। ঠিক আছে। দ্বাদশ ঘর, 12th হাউস হুম হচ্ছে মোক্ষ পাওয়ার হাউস, হুম ঠিক আছে। সমস্ত কিছু গিভ আপ করার হাউস, ফরেন ল্যান্ডে, কারণ ফরেন ল্যান্ডে গেলে আমরা আমাদেরকে গিভ আপ করে দিই। খাবার আমাদের নয়, অনুষ্ঠান আমাদের নয়, লোক আমাদের নয়, ভাষা আমাদের নয়, গিভিং আপ, লস, এক্সপেন্ডিচার, খরচা। ওই জন্য দ্বাদশ ঘরে গ্রহ থাকলে বা দ্বাদশ পতির টাইম চলে গেলে খরচা প্রচুর, খরচা সামলাতে হবে, ঠিক আছে। এবার দেখো, দ্বাদশ ঘর হচ্ছে তোমার এক্সপেন্ডিচারের হাউস, আর একাদশ ঘর হচ্ছে ইচ্ছে পূর্তি। দ্বাদশপতি যদি একাদশে বসে, তাহলে তুমি টাকা খরচা করবে তোমার ইচ্ছে পূর্তির জন্য। ওকে। এবার আমি কি বললাম, রোগ ঋণ শত্রু হচ্ছে ষষ্ঠ ঘর। দ্বাদশপতি যদি ষষ্ঠে বসে, রোগ ঋণ শত্রুতে তোমার এক্সপেন্সেস হবে। হুম আমার দ্বাদশে কেতু স্টিল, মানে আমার খরচা এত বেশি কেন? তোমার দ্বাদশে কেতু, তোমার স্পিরিচুয়াল কাজে খরচা হবে, পুজো আর্চা করতে খরচা হবে, ঠিক আছে। এই সমস্ত ব্যাপারে তোমার খরচা হবে, এবং তোমার দ্বাদশপতি ঠিক করবে তুমি খরচাটা কোথায়। তোমার দ্বাদশপতি হচ্ছে শনি এবং রাহু, হুম কারণ কুম্ভের অধিপতি শনি রাহু, এবং হুম শনি রাহুর পজিশন ঠিক করে দেবে তুমি খরচাটা কোথায়। রাহু যদি 6 থাকে, হুম রোগ ঋণ শত্রু কোর্ট কেস, হুম বাকিটা শনির উপরে। এইভাবে আমরা বিচার করি। তো 12টি ঘর, Got it. দ্বাদশ ঘরের কারক হচ্ছে শনি, আর এই যে লাক্সারি এক্সপেন্ডিচার হুম শুক্র। দ্বাদশ ঘর আমাদের বেড প্লেজার কেও বোঝায়, ওকে। তো বিয়ের জন্য দ্বাদশ ঘর ভীষণ ইম্পর্টেন্ট, এবং দ্বাদশ ঘরটাকে আমরা বিবাহকে দেখে থাকি
কারণ উপপদ লগ্ন দ্বাদশ ঘর থেকেই আছে। হুম তুমি একরকম, হুম আমি আমি আমার কথা বলছি, হুম। আমি অ্যাকচুয়ালি প্রচন্ড ডিসিপ্লিন মানুষ। হুম তুমি আমার ইনস্টাগ্রাম পেজে দেখো আমি মিমস বানাই অ্যাস্ট্রোলজি নিয়ে, হুম লোকে হবে এ তো খুব ফানি, হুম বাট অ্যাকচুয়ালি না, হুম আমি অ্যাকচুয়ালি খুব ডিসিপ্লিন, আমি ফানি নই। হুম তো কারণ আমার অরুধা লগ্নে মুন মার্কারি ভিনাস বসে আছে, হুম, got it. কিন্তু অ্যাকচুয়ালি আমি মকর লগ্ন। তো আমাদের একটা তুমি রিয়েল, হুম একটা তুমি অ্যাকচুয়ালি সোসাইটিতে নিজেকে কিভাবে পরিচয় করছো। তো এইভাবেই দ্বাদশ ঘরের ঊর্ধ্ব লগ্ন থেকে আমরা স্ত্রীকে দেখি, যাকে বলে উপপদ লগ্ন। Okay. একটা ছোট্ট কথা বলবো, বেশি হুম, ডিটেলস আমি হুম, যেতে হুম, চাই না। হুম উপপদ লগ্নে যাদের রাহু, তাদের ফরেনারদের সাথে বিয়ে হওয়ার সম্ভাবনা। হুম। আচ্ছা, এবার আমি জানতে প্ল্যানেটস নিয়েও জানলাম, ঘরগুলো নিয়েও জানলাম, এবার আমি তোমার জানতে চাইবো কোন প্ল্যানেট কোন ঘরে কি রকম আচরণ করে বা সব থেকে ইন্টারেস্টিং বিষয়, হুম ঠিক আছে, এবং এটাই আজকে দর্শকদের কাছে সব থেকে বেশি ইন্টারেস্টিং পার্ট হতে চলেছে। হুম তো আবার মঙ্গল থেকেই শুরু করব, got it. ঠিক আছে। হুম মঙ্গল লগ্ন হচ্ছে সেলফ, হুম। আপনি নিজে। মঙ্গল একটি অ্যাগ্রেসিভ, হুম তো আপনাকে খুব বেশি অ্যাগ্রেসিভ Aggressive বানাবে, আপনার হ্যাঁ। অ্যাকশন অ্যাগ্রেসিভ। হুম। মঙ্গলের তিনটে দৃষ্টি, হুম একটা যেখানে বসে সেখান থেকে চতুর্থ, হুম। একটা যেখান থেকে বসে সেখান থেকে সপ্তমে, আর একটা অষ্টমে। তো মঙ্গল যদি লগ্নে বসে চতুর্থ ঘরে তাকান, হুম তাহলে আপনি আপনার ল্যান্ড এবং আপনার পরিবারের প্রতি প্রচন্ড প্রোটেক্টিভ হবে, কারণ মঙ্গলের চতুর্থ দৃষ্টি প্রোটেকশন দেয়। মঙ্গলের সপ্তম দৃষ্টি ডমিনেন্স দেয়, আপনি আপনার লাইফ পার্টনারকে ডমিনেট করার চেষ্টা করবেন, কারণ মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনার বিবাহ স্থানে পড়ছে। মঙ্গলের অষ্টম দৃষ্টি অষ্টম স্থানে পড়বে, যার জন্য আপনি ফিয়ারলেস হবেন, কারণ মঙ্গল কাউকে ভয় পান না। আর অষ্টম স্থান ভয়ের হাউস, ভীতির হাউস, আপনি কাউকে ভয় পাবেন না, আপনি ফিয়ারলেস হবেন, লাইক ডোনাল্ড ট্রাম্প। বোঝা গেছে? হুম আচ্ছা, সেকেন্ড হয়ে যাচ্ছে, সেকেন্ড হাউস হচ্ছে আমাদের পরিবারের হাউস, আমাদের টাকা পয়সার হাউস, এবং আমাদের খাদ্যের হাউস, এবং আমরা কিভাবে কথা বলি, কথা বলার ঠিক আগে কি ভাবি। মঙ্গল সেকেন্ড হাউসে জেনারেলি সবসময় অ্যাগ্রেসিভ কথাবার্তা বলে, এদের মুখে কোনো কন্ট্রোল থাকে না, কোনো কন্ট্রোল থাকে না। কিন্তু পরিবারের যে ব্যাকগ্রাউন্ড হয়, তারা টেকনিশিয়ান হুম অথবা যোদ্ধা ছিল কেউ, পালোয়ান পরিবার, এরকম হুম, কিছু হুম, ব্যাপার, বা ইঞ্জিনিয়ার হুম ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে। তো এবার মঙ্গল হচ্ছে গালাগালি দিতে খুব পছন্দ করে, বাজে Okay, কথা বলতে okay, okay. সেকেন্ড হুম, হাউস। হুম, মঙ্গল খুব অ্যাগ্রেসিভ, ভালো কথা আছেই না। ফুড টেস্ট কিরকম হবে, স্পাইসি খাবার খেতে ইচ্ছে করে, হুম মিট ইটার, মাংস খেতে Right, ইচ্ছে করে, right. স্পাইসি ফুড খেতে ইচ্ছে করে, ঠিক আছে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি পঞ্চমে, আপনি আপনার সন্তানের প্রতি প্রচন্ড প্রোটেক্টিভ হবেন, কারণ পঞ্চম স্থান হচ্ছে সন্তানের স্থান। সপ্তম দৃষ্টি অষ্টমে, ফিয়ারলেস, এবং অষ্টম দৃষ্টি নবমে। তো আপনি আপনার ধর্মকে, নবম স্থান হচ্ছে আপনার নিজের ধর্ম, আপনি হুম। নিজের ধর্ম বা রিলিজনকে প্রোটেক্ট করার জন্য সমস্ত কিছু করতে পারেন, আপনি কট্টর পন্থী হতে পারেন। Correct. মঙ্গল তৃতীয় ঘরে, তৃতীয় ঘর হচ্ছে আমাদের পরাক্রমের ঘর, মঙ্গল তৃতীয় ঘরের কারণ। মঙ্গল যাদের তৃতীয়, তারা প্রচন্ড সাহসী, হুম তাদের সাহসের কোনো জবাব নেই। তাদের সাহসের কোনো জবাব নেই। তৃতীয় ঘর হচ্ছে আমাদের পাড়া প্রতিবেশীদের ঘর, এদের সাথে পাড়া প্রতিবেশীদের সবসময় ঝামেলা যায়, ঠিক আছে। এরা নতুন কোনো ইনিশিয়েটিভ নিতে ঘাবড়ান না। তৃতীয় ঘর হচ্ছে আমাদের স্কিলসের, আমাদের হবিসের ঘর, তো এনারা বন্দুক খুব ভালো চালান। হুম যাদের লগ্ন মঙ্গল হুম। তারাও পারে, হুম। কারণ তাদের পুরো মঙ্গলের পার্সোনালিটি তাদের মধ্যে আসছে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি ষষ্ঠে থাকার জন্য আপনি আপনার আপনার শত্রুদের ডমিনেট করবেন তৃতীয় ঘর থেকে। সপ্তম দৃষ্টি নবমে, আপনি আপনার রিলিজনকে প্রোটেক্ট করবেন, এবং অষ্টম দৃষ্টি দশে, কেরিয়ারের ঘরে, আপনার কেরিয়ারে কোনো প্রবলেম এলে আপনি ফিয়ারলেসলি ওটাকে ওভারকাম করবেন। মঙ্গল চতুর্থে, চতুর্থ ঘর হচ্ছে কিচেনের ঘর, সুখস্থান। হুম এখানে মঙ্গল কিন্তু প্রবলেমেটিক, ঘরে ডোমেস্টিক জায়গায় ঝামেলা খুব বেড়ে যায় অনেক সময়। শনি মঙ্গল কিন্তু যোগ থাকলে ডোমেস্টিক ভায়োলেন্সে এই মানুষটি করতে পারে, ঘরে প্রচন্ড ঝগড়া ঝামেলা, এবং উনি ঘরে একটি মিলিটারির মতো ব্যাপার করতে চান, ঘরে উনি ডিক্টেটরশিপ করতে চান। তো মঙ্গল চারে একটু প্রবলেমেটিক পজিশন, কিন্তু ল্যান্ড প্রপার্টি কেনার জন্য খুব ভালো, কারণ ল্যান্ডের কারকই হচ্ছে, ব্যারেন ল্যান্ডের কারক হচ্ছে মঙ্গল, হুম খুব ভালো। ড্রাইভিং স্কিল ভালো হয়, মঙ্গল 3 আর 4 ড্রাইভিং স্কিল ভালো হয়, কারণ থার্ড হাউস হচ্ছে স্কিলস এর হাউস। মঙ্গলের সপ্তম দৃষ্টি দশে, আপনি কেরিয়ারের প্রতি, কেরিয়ারে আপনি ডমিনেট করবেন বাকিদেরকে। চতুর্থ দৃষ্টি সপ্তমে, আপনি আপনার লাইফ পার্টনারের প্রতি প্রচন্ড প্রোটেক্টিভ, কিন্তু ভায়োলেন্টলি প্রোটেক্টিভ। তুমি ওটা করবে না, মানে দশমী থাকলে হ্যাঁ তুমি মঙ্গল। প্লিজ ওটা করো না, তুমি ওটা করবে না, হুম তুমি ওটা করতে পারো না, আমি আমি আদেশ দিইনি, এরকম। যেটা হচ্ছে মঙ্গল চতুর্থ, ঠিক আছে। হুম আমি দেখছি, ওটা চাপ নেই। আচ্ছা, মঙ্গলের অষ্টম দৃষ্টি একাদশে থাকার জন্য আপনার ফ্রেন্ড সার্কেল বারবার বদলায়, কারণ মঙ্গলের যে অষ্টম দৃষ্টি সেটা পরিবর্তন করে। মঙ্গল পঞ্চমে, পঞ্চম স্থান হচ্ছে সন্তানের স্থান, এবং আপনার ক্রিয়েটিভিটি স্থান, ঠিক আছে। মঙ্গল পঞ্চমে থাকলে আপনি খুব স্পোর্টিভ হবেন, আপনি স্পোর্টসে খুব ভালো হবে,
পঞ্চম স্থান বুদ্ধির স্থান, অর্থাৎ মঙ্গল যদি পঞ্চমে থাকে আপনার ম্যাথামেটিক্স বা ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি রিলেটেড বুদ্ধি খুব ভালো থাকে। হুম? পঞ্চম স্থান যেহেতু সন্তানের স্থান, এরা সন্তানকে একটু বেশি হার্শলি ট্রিট করতে পারে, মারধর করতে পারে। ঠিক আছে, মঙ্গলের চতুর্থ দৃষ্টি অষ্টমে থাকার জন্য অষ্টম স্থান হচ্ছে আমাদের ইনলস অথবা আমাদের শ্বশুর বাড়ির হাউস। মঙ্গল যাদের পঞ্চমে তারা তাদের ইনলসদের ডমিনেট করার চেষ্টা করে। সপ্তম দৃষ্টি একাদশে বন্ধুদেরকে ডমিনেট করার চেষ্টা করবে, এবং অষ্টম দৃষ্টি দ্বাদশে এক্সপেন্ডিচার প্রচুর করবে নিজের শখের জন্য। মঙ্গল ষষ্ঠ ঘর হচ্ছে শত্রুর ঘর। মঙ্গল একটি যোদ্ধা, 6 বসে গেলে আপনার শত্রুরা শেষ, ফিনিশড। মঙ্গল আপনাকে শত্রু দমন করিয়ে দেবে। চতুর্থ দৃষ্টি নবমে, আপনি আপনার ধর্মের প্রতি প্রচন্ড প্রোটেক্টিভ। সপ্তম দৃষ্টি দ্বাদশে আপনি এক্সপেন্সেস করবেন হাই লেভেল নিজের শখ পুরো করার জন্য। এবং অষ্টম দৃষ্টি লগ্ন, একটু বেশি সাইকটিক বিহেভিয়ার মাঝে মাঝে, খুব ডমিনেটিং। ঠিক আছে, আচ্ছা, কারণ আপনাকে ফিয়ারলেস করে দেয় না। রাইট রাইট। মঙ্গলের অষ্টম দৃষ্টি লগ্ন বা লগ্নপতির উপর পড়লে আপনি ফিয়ারলেস। মঙ্গল সপ্তমে, মোস্ট প্রবলেমেটিক পজিশন। সপ্তম স্থান বিবাহ স্থান, মঙ্গল একটি যোদ্ধা, কি করছে ওখানে? রাইট। আমি একটা বিষয়, আমি একটা প্রশ্ন আগের বার করতে ভুলে গেছি যখন ঘরের আলোচনা হচ্ছিল, যে আমি এটা শুনেছি, আই এম নট শিওর কতটা ঠিক ভুল, সপ্তম ঘরে কোনো গ্রহ না থাকা মানেই ভালো, এটা কি ঠিক? হ্যাঁ, আমিও তাই মনে করি। আচ্ছা। কারণ সপ্তম ঘরে কোনো গ্রহ থাকলে সেটি আপনার ম্যারেজের এক্সপিরিয়েন্সকে ডিফাইন করবে। এবং আপনি চান না যে সেটা কোনো গ্রহের ক্যারেক্টারিস্টিক্সে ডিফাইন হোক, কারণ শুধু সেটাই রিকোয়ারমেন্ট। রাইট রাইট, সমস্তটা ইয়ে থাকলেই ভালো। রাইট। সপ্তম ঘরে মঙ্গল সব থেকে বেশি প্রবলেম। কিছু প্রাচীন ট্রেডিশনসে বলা হয় সপ্তম ঘরে মঙ্গল 3টে বিয়ে করে। জেনারেলি সব থেকে বেশি ডিভোর্স এবং ডোমেস্টিক ভায়োলেন্স মঙ্গল সপ্তমে করে। হতেও পারে, করতেও পারেন, আপনার চার্টের উপর ডিপেন্ড করছে। মঙ্গল সপ্তমে জেনারেলি স্ট্রং মঙ্গল, একটু প্রবলেমেটিক পজিশন। ঠিক আছে, মঙ্গলের দৃষ্টি লগ্নে আপনি একটু অ্যাগ্রেসিভ, আপনি কেরিয়ারের প্রতি প্রোটেক্টিভ, এবং আপনি আপনার ফ্যামিলির প্রতিও প্রোটেক্টিভ, কিন্তু আপনাকে কোথাও থেকে অ্যাগ্রেসিভ করে তোলে, আপনাকে দুর্ভাগ্যবান অথবা দুর্ভাগ্যবতী করে তোলে। বিবাহ জেনারেলি টিকতে চায় না, টিকলেও সেটা একটা টক্সিক ম্যারেজে পরিণত হয়। হ্যাঁ, অনেক শুভ দৃষ্টি এবং অনেক অন্য প্লেসমেন্ট থাকলে অবশ্যই সেটা ভালো। মঙ্গল অষ্টমে, মঙ্গল হচ্ছে যোদ্ধা, আমাদের এনার্জি। অষ্টম স্থান হচ্ছে সেক্স। এদের সেক্সুয়াল এনার্জি দরকারের থেকে বেশি হয়, সবসময় সেক্সের দিকে আকৃষ্ট হবে, ম্যাস্ট্রুবেশন অ্যাডিকশন এদের হচ্ছে। ঠিক আছে, মঙ্গল কাউকে ভয় পায় না। অষ্টম স্থান হচ্ছে ফিয়ার, তো এনারা ফিয়ারলেস হবে। মঙ্গল দ্বিতীয় দৃষ্টি দেবে, মুখের ভাষা খারাপ হতে পারে। তৃতীয় দৃষ্টি দেবে কারেজ, সুপার কারেজ, এবং একাদশী দৃষ্টি দেবে, এরা এদের বন্ধুদেরকে ডমিনেট করে। আমরা নেক্সট ইয়েতে চলে যাই এবার, মঙ্গলের পরে। আচ্ছা, হ্যাঁ, তো বেসিক্যালি মঙ্গলকে জাস্ট একটু কভার করে দিই। মঙ্গল 9th হাউসে রিলিজিয়নের প্রতি খুব প্রোটেক্টিভ। ওকে। এবং আপনি অ্যাডভেঞ্চার স্পোর্ট ভালোবাসবেন। মঙ্গল 10এ বেস্ট এমপ্লয়। মঙ্গল একাদশে আপনি ডমিনেট করতে পছন্দ করবেন, সবাইকে আপনি কম্পিটিটিভ হতে পছন্দ করেন। মঙ্গল দ্বাদশে, এটি একটি মাঙ্গলিক গ্রহ, এটি একটি দ্বাদশ ঘর হচ্ছে আমাদের বেড প্লেজার্স এর হাউস। এখানে মঙ্গল একটু ভায়োলেন্ট টেস্ট রাখে সেক্সুয়ালি। তো পরবর্তী গ্রহতে আমি চলে যাব শুক্র। তো লগ্নে শুক্র নিজেকে মেনটেন করার চেষ্টা করে, ভালো জামা কাপড় পরবে, পারফিউম লাগাবে। শুক্র 2-এ, কথাবার্তা খুব মিষ্টি, খুব সুন্দর। ঠিক আছে, ফ্যামিলি ভ্যালুস মানবে, টাকা পয়সা রোজগার ভালো করবে, টাকা পয়সার ব্যাপারে আপনাকে লাকি করে তুলবে, এবং আপনি খুব সহজেই নিজের পরিবার শুরু করতে পারবেন। শুক্র 3-এ, শুক্র হচ্ছে একটু লেজি গ্রহ, একটু লাক্সারি ওরিয়েন্টেড গ্রহ। থার্ড হাউস হচ্ছে একটু আমাদের স্কিলস, হবিজ এবং নতুন ইনিশিয়েটিভ নেওয়া। তো এনারা একটু কোথাও একটা গিয়ে লেজি হবে, বা খুব হবি ওরিয়েন্টেড কাজ, হবি ছাড়া। শুক্র চাইলে গান করবো, গান সারাদিন করবো, নিজের প্যাশন ফলো করলে আবার শুক্রের মতো এনার্জি মঙ্গল হবে। তো প্যাশন ফলো করতে হবে, ছবি আঁকতে হবে, গান করতে হবে, তবে গিয়ে আর্টিস্টিক কাজ করতে হবে। তো পাড়া প্রতিবেশীদের সাথে সম্পর্ক ভালো থাকবে। শুক্র 4র্থে, বড় ঘর, লাক্সুরিয়াস বাংলো। D4 চার্টেও শুক্র থাকা উচিত 4র্থে, এবং D16 চার্টেও যদি শুক্র 4র্থে থাকে তাহলে তো লাক্সুরিয়াস লাক্সুরি কার্স, ল্যান্ড রিয়েল এস্টেটে খুব ভালো, এবং পারিবারিক সুখ সমৃদ্ধি থাকে। শুক্র পঞ্চমে, অ্যাক্টর। পঞ্চম স্থান হচ্ছে ক্রিয়েটিভিটি, বুদ্ধি। শুক্র হচ্ছে অ্যাক্টর, আর্টিস্ট, বড় পর্দায় যারা কাজ করবে। ঠিক আছে, অ্যাক্টর, আর্টিস্ট,
এন্টারটেনার, গেমার, ভিডিও গেম খেলতে পছন্দ করেন। শুক্র ষষ্ঠে মারণাকারক হয়। মঙ্গল যেরকম সপ্তমে মারণাকারক হয়, শুক্র ষষ্ঠে মারণাকারক হয়। ষষ্ঠ স্থান হচ্ছে সেলিবেসির ঘর, ব্রহ্মচর্য ঘর। এবং শুক্র হচ্ছে অপোজিট বলা চলে। অপোজিট, রিলেশনশিপের ঘর। শুক্র ষষ্ঠে থাকতে জেনারেলি বিবাহিত জীবন খুব একটা সুখের হয় না, এবং মহিলারা আপনার শত্রু হয়। শুক্র সপ্তমে আপনি আনন্দই পান, শুক্র হচ্ছে আনন্দ, তো আপনি আনন্দই পান রিলেশনশিপ থেকে, তো আপনি অনেক রিলেশনশিপে জড়িয়ে যান। আপনার দরকারের থেকে বেশি সেক্সুয়াল অ্যাপিল থাকবে, যার জন্য চরিত্র ফল করতে পারে। এবং চরিত্র ধরে রাখা খুব কঠিন, যারা আপনার দিকে অ্যাট্রাক্টেড হচ্ছে, প্রলোভন প্রচুর। শুক্র সপ্তমে অসাধারণ বিজনেসম্যান, অসাধারণ বিজনেস পার্টনার, কেউ বিট করতে পারে, অসাধারণ ধন সম্পত্তি দিয়ে দেবে। শুক্র অষ্টমে শ্বশুর বাড়ি থেকে লাভ, কিন্তু আপনার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার থাকতে পারে, ম্যাস্টারবেশন অ্যাডিকশন হতে পারে, কিন্তু আপনি ওই যে সেক্সুয়াল অ্যাক্টিভিটিকে খুব বেশি এনজয় করবেন। শুক্র নবমে ঘুরতে পছন্দ করবেন, নিজের রিলিজিয়নকে পছন্দ করবেন, বাবাকে ভালোবাসবেন। শুক্র পঞ্চমে সন্তানকে ভালোবাসবেন। শুক্র চতুর্থে মাতাকে ভালোবাসবেন। শুক্র তৃতীয় ভাইকে ভালোবাসবেন। শুক্র দশে বিউটিফুল ক্যারিয়ার, ঠিক আছে, ক্রিয়েটিভ কাজ করবে, ঠিক আছে, প্যাশনের কাজ করবে, প্যাশন ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিতে যাবে, হোটেল ম্যানেজমেন্ট, রান্না করবে, পডকাস্ট করতে পারে শুক্র দশে, ঠিক আছে, ক্রিয়েটিভ কাজ করবে, ক্রিয়েটিভিটি ছাড়া কাজ করতে পারবে। বোরিং জব, এক্সেল শিট ধরিয়ে দেবো, দুদিনে কুইট, থাকবেই না, ভালোই লাগে না। হ্যাঁ, ডেটা ভিজুয়ালাইজেশন করতে পারে, ট্যাবলিউ, পাওয়ার বিআই, ইউআই ইউএক্স ডিজাইন করতে পারে। শুক্র আমি যদি বলি একাদশে প্রচুর ফিমেল ফ্রেন্ডস, বন্ধুদের দ্বারা সুখ, এবং বন্ধুরা আপনাকে ভালোবাসবে, আপনি বন্ধুদের ভালোবাসবেন। শুক্র দ্বাদশে বেস্ট পজিশন, সমস্ত রকম মেটেরিয়াল ফুলফিলমেন্ট দিয়ে দেবে, হ্যাপি ইন্টিমেট লাইফ দেবে, লাক্সারি লাইফস্টাইল সব দিয়ে দেবে। শুক্র অসাধারণ গ্রোথ আছে। এবার আমি চলে আসবো বুধে। বুধ লগ্নে আপনাকে প্রচন্ড কুইক ইন্টেলিজেন্স দেবে, আপনার হাতের লেখা ফার্স্ট হবে, আপনি খুব ভালো প্রবলেম সলভার হবে, শার্প হবে, ভীষণ শার্প। এবং আপনার বুধ হচ্ছে বাচ্চাদের কারণ, তো আপনি একটু বাচ্চা অ্যাপিয়ারেন্স নিয়ে থাকবেন। 50 বছর বয়স দেখে মনে হয় 35, বাচ্চা। তো উপপদ লগ্ন থেকে আমরা স্ত্রীকে দেখি, উপপদ লগ্নে বুধ থাকলে আপনার স্ত্রী খুব বাচ্চা সুলভ দেখতে হবে, ঠিক আছে। বুধ সেকেন্ড হাউসে, বুধ কুবের স্বয়ং কুবের নিচে, সেকেন্ড হাউসে বুধ প্রচুর টাকা পয়সা দিয়ে দেবে, প্রচুর সাকসেস দিয়ে দেবে, আপনার বাণী খুব ফাস্ট হবে, ফটফট করে কথা বলতে পারবেন, কুইক রিপ্লাই দিতে পারবেন। ফাইন্যান্সে আপনি অসাধারণ, আপনার ফাইন্যান্স নিয়ে পড়া উচিত, আপনি ন্যাচারালি আপনি অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সে ভালো হবে। এবার আমরা শুরু করব বৃহস্পতি দিয়ে। তো বৃহস্পতি যদি তোমার লগ্নে অবস্থান করে, বৃহস্পতি নলেজের কারক, তুমি নলেজেবল হবে, তোমার বিয়ের পর বডি ওয়েট প্রচন্ড বেড়ে যেতে পারে, ঠিক আছে, তুমি ওয়েলদি হবে, তোমার মধ্যে নলেজ, উইজডম, ক্যারেক্টার সমস্ত কিছু ভরপুর থাকবে, তুমি চরিত্রবান হবে, প্রচন্ড নলেজেবল হবে, সোসাইটিকে তুমি সাহায্য করবে, তুমি তোমার স্ত্রীর প্রতি খুব ভালো ব্যবহার করবে, তুমি তোমার সন্তানদের প্রতি খুব স্নেহশীল হবে, এবং তুমি ধর্মকে রেসপেক্ট করবে, কারণ বৃহস্পতি নবম দৃষ্টি 9th হাউসে, বৃহস্পতি পঞ্চম দৃষ্টি পঞ্চম স্থানে, অর্থাৎ পুত্র সুখ পাবে, পুত্রী সুখ পাবে, এবং তোমার বাবা তোমাকে সমস্ত কিছুতে সাহায্য করবে। সেকেন্ড হাউস হচ্ছে ফ্যামিলির হাউস। তো সেকেন্ড হাউসে যখন আমাদের বৃহস্পতি থাকে, তখন আমরা প্রচন্ড ওয়েলদি ঘরে জন্মগ্রহণ করি। তো যাদের বৃহস্পতি দুয়ে, তাদেরকে কখনো জিজ্ঞেস করার দরকার নেই টাকা পয়সার জায়গাটা কেমন, অল লাইফ গুড, ঠিক আছে। বৃহস্পতি দুয়ে মিষ্টি খেতে পছন্দ করবে, অর্থাৎ যার জন্য ওজন বেড়ে যেতে পারে, ঠিক আছে। ফ্যামিলি ভ্যালুস প্রচন্ড স্ট্রং। সেকেন্ড হাউস হচ্ছে আমাদের মোরাল ভ্যালুসের, এথিক্স, মোরাল ভ্যালুস খুব স্ট্রং, চিট করবে না, ঠিক আছে, এবং পরোপকার করবে, সমাজকে সাহায্য করবে, কারণ বৃহস্পতির পঞ্চম দৃষ্টি ষষ্ঠে এবং বৃহস্পতির নবম দৃষ্টি 10-এ, তার জন্য কেরিয়ারে এরা খুব ভালো পারফর্ম করতে পারবে, কেরিয়ার ব্লেসড। বৃহস্পতি তৃতীয় মারণাকারক, কারণ বৃহস্পতি হচ্ছে শান্তির গ্রহ, শান্তির কারক, এবং থার্ড হাউস হচ্ছে গসিপস, নতুন ইনিশিয়েটিভ, চ্যালেঞ্জ, যুদ্ধ, পরাক্রম। বৃহস্পতি এই জায়গায় কমফোর্টেবল ফিল করেন না। যে সমস্ত মহিলাদের বৃহস্পতি 3-এ, তাদের হাজবেন্ডরা সাফার করেন, কারণ বৃহস্পতি হাজবেন্ডের কারক, ঠিক আছে। ঠিক তেমনই বৃহস্পতি যদি চতুর্থে থাকে, চতুর্থ ঘর হচ্ছে আমাদের প্রাইমারি এডুকেশনের ঘর, মাতৃভাব, মায়ের ঘর, ল্যান্ডের ঘর, প্রপার্টির ঘর। এনারা খুব বেশি স্পিরিচুয়াল হন, এনাদের বাড়িতে তুমি যাবে, ঠাকুরের মূর্তি চারিদিকে খুঁজে পাবে, ঠিক আছে, কারণ বৃহস্পতি চতুর্থে। সিমিলারলি বৃহস্পতি চতুর্থ স্থান থেকে 10-এ তাকিয়ে তোমার কেরিয়ারকে ব্লেস করবে, অষ্টমে তাকিয়ে তোমাকে ইনহেরিটেন্স পেতে সাহায্য করে দেবে, যার জন্য তোমার প্রপার্টি আরো বাড়বে, এবং দ্বাদশে তাকিয়ে তোমাকে খুব স্পিরিচুয়াল করে দেবে। চতুর্থ স্থান হচ্ছে আমাদের হার্টের স্থান, হার্ট, হৃদয়, তোমার খুব পরিষ্কার হৃদয় হবে। কিন্তু বৃহস্পতি যদি নিজস্ব হয় চতুর্থে বা পীড়িত হয়,
তাহলে তুমি একটি ফ্রড ব্যক্তি হবে। বৃহস্পতি পঞ্চমে, পুত্র সুখ তুমি পাবে, তুমি প্রচন্ড নলেজেবল এবং ইনসাইটফুল হবে, তোমার জ্ঞানের ভান্ডার অসীম হবে। কিন্তু বৃহস্পতি পঞ্চম স্থানের কারক এবং এটি কখনো কখনো কারকও ভাব নাশ করে থাকে, অর্থাৎ পুত্র সন্তান অনেক সময়, অর্থাৎ পুত্রী বা পুত্র অর্থাৎ সন্তান সুখ অনেক সময় দিতে চায় না, ঠিক আছে? যার জন্য পঞ্চম ঘরের গ্রহের গ্রহ মন্ত্র করা রেকমেন্ডেড এবং কৃষ্ণের মন্ত্র করা রেকমেন্ডেড। বৃহস্পতি পঞ্চম থেকে নবম দৃষ্টি দিয়ে লগ্নে তাকাবে, তার জন্য তোমার ক্যারেক্টার খুব স্ট্রং হবে, তুমি হাইলি নলেজেবল হবে, তুমি এডুকেশনকে ভ্যালু করবে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি নবমে থাকার জন্য তুমি তোমার বাবাকে খুব ভালোবাসবে। আচ্ছা, পঞ্চম দৃষ্টি হচ্ছে বৃহস্পতি যেখানে পঞ্চম দৃষ্টি দিয়ে তাকাবে সেই হাউসের প্রতি তুমি খুব স্নেহশীল হবে, কারণ পঞ্চম স্থান হচ্ছে আমাদের সন্তানেরও স্থান। তো তোমার যদি বৃহস্পতি পঞ্চমে থাকে এবং নবমে তাকাচ্ছে পঞ্চম দৃষ্টি দিয়ে, তুমি তোমার বাবাকে নিজের সন্তানের মতো ট্রিট করবে, সাহায্য করবে। চন্দ্র পঞ্চমে সন্তানের প্রতি 100% ফোকাস। এনারা সন্তান চান, সন্তান ছাড়া এনারা বেঁচে থাকতে পারবেন না। ওই জন্য বললাম যে সমস্ত মহিলাদের চন্দ্র পঞ্চম স্থানে থাকে তারা চাকরি করলেও সন্তান হলে চাকরি ছেড়ে দেয় মোস্টলি, বা খুব সাফার করে দুটোকে ম্যানেজ করার জন্য, ঠিক আছে? চন্দ্র পঞ্চমে তোমাকে প্রচন্ড ক্রিয়েটিভ করে তুলবে, তুমি সিনেমা দেখতে ভালোবাসবে, তুমি আমোদ প্রমোদ ভালোবাসবে, ফান এন্টারটেনমেন্ট ক্রিয়েটিভিটি ভালোবাসবে, ঠিক আছে? এবং তুমি একটি খুব লাভেবল পার্সন হবে, তোমাকে লোকে ভালোবাসবে, রোম্যান্স তোমার জন্য খুব ইম্পর্টেন্ট। চন্দ্র ষষ্ঠে, ষষ্ঠ ঘর রোগ ঋণ শত্রুর ঘর, তো এনাদের মাথা সবসময় রোগ ঋণ শত্রু দ্বারা পীড়িত হয়, এনারা কখনো জীবনে শান্তি পান না মানসিকভাবে, কখনো পান না। ষষ্ঠ ঘরে জল কম খাবেন, চন্দ্র ওই খাবার এবং জলের কারক শুরু করবেন, এরাও জল কম খাবে, ঠিক আছে? চন্দ্র ষষ্ঠে থাকার জন্য তুমি প্রবলেম সলভ করার চেষ্টা করবে ইমোশনালি, তুমি লোকের প্রবলেমকে বোঝার চেষ্টা করবে ইমোশনালি। তার জন্য হিউম্যান সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট, অ্যাস্ট্রোলজার, ট্যারো রিডার, যারা একটু তোমার প্রবলেমটা তুমি আমাকে বলছো, আমি তোমাকে হ্যাটা না করে তোমার প্রবলেমটা ভালোভাবে শুনছি, হ্যাঁ কি হয়েছে সানি তোমার, মাদার রিয়েলটা, তো এরা খুব ভালো হিলার হয়, অপরকে হিল করার ক্ষমতা এদের প্রবল, ঠিক আছে? তো আমরা যদি একটা উদাহরণ নিই, নেতাজি সুভাষচন্দ্র বোসের কিন্তু চন্দ্র ষষ্ঠে ছিল, খুব ইমোশনালি অপরকে বুঝে, তাদের কষ্ট বুঝে তাদের জন্য সুবিধা করে দেওয়া, খুব ভালো পজিশন। তোমার জন্য না, অপরের জন্য, তোমার জন্য খুব খারাপ পজিশন, মায়ের সাথে মতের অমিল, হ্যাঁ। আচ্ছা, চন্দ্র হচ্ছে আমাদের বডিতে রক্ত, তো রক্তচাপ ওঠানামা কমন ব্যাপার। চন্দ্র সপ্তমে, চন্দ্র যাদের সপ্তমে, তারা সবসময় রিলেশনশিপ ক্রেভ করবে, সবসময় রিলেশনশিপেই থাকতে চাইবে এবং তারা মাল্টিপল রিলেশনশিপের মধ্যে যাবে না, কারণ রিলেশনশিপ ছাড়া তারা ভালো থাকতে পারেন না, পার্টনার ছাড়া তারা ভালো থাকতে পারেন না, এবং তারা তাদের পার্টনারের প্রতি প্রচন্ড মাদারলি হবে, নিজের পার্টনারকে সন্তানের মতো ট্রিট করবে, রান্না করবে, নেই করবে, ছেলে মেয়ে ম্যাটার করে না, জেন্ডার ম্যাটার করে না। চন্দ্র অষ্টমে, অষ্টম স্থান হচ্ছে চন্দ্র এখানে নিজস্ব হয়, স্করপিওতে নিজস্ব হয় বৃশ্চিকে, এবং এখানে চন্দ্রের মারণাকরক পজিশন বলা হয়। জলে ভয়, ডোবার ভয়, জলে ডুবে যাওয়ার ভয়, জলে এনাদের ফোবিয়া থাকে, সম্পর্ক থাকবে, তাদেরকে খুব স্নেহ মমতার সাথে ট্রিট করবেন, বন্ধুদেরকে ডেকে পার্টি করবেন, বাট এনারা প্রচন্ড কিউরিয়াস, বিজনেস মাইন্ডেড থাকতো, চন্দ্র মস্তিষ্কের রক্ত, এনারা বিজনেস প্রচুর ট্রাই করে এবং সাকসেসফুল হন আফটার ফিউ ফেলিয়ার্স। চন্দ্র চতুর্থ স্থানে, চতুর্থ স্থানের চন্দ্র তোমাকে পুরোপুরি ফ্যামিলিতে নিয়ে চলে যাবে, পুরোপুরি ফ্যামিলি না, তোমার মন ফ্যামিলি ছাড়া মানেই না, এবং সেটা সেকেন্ড হাউস হচ্ছে তোমার বার্থ ফ্যামিলি, তোমার পিতার ফ্যামিলি, ফোর্থ হাউস হচ্ছে তোমার নিজের ক্রিয়েটেড ফ্যামিলি, তোমার 100% ফোকাস এবং মন তোমার নিজের ফ্যামিলিতে। লাস্ট একটা প্রশ্ন দিয়ে শেষ করবো, সেটা হচ্ছে অনুভব নেতাজি এবং স্বামীজির উপর, মানে একটা তাদের ছোট অ্যানালিসিস করেছেন বা অনেকদিন ধরে তিনি তাদের চার্টকে রিড করেছেন, যতটা ইনফরমেশন গুগলে অ্যাভেলেবেল রয়েছে বা যেখানেই অ্যাভেলেবেল রয়েছে সেই জায়গা থেকে, তো সেইটা নিয়ে আমি জাস্ট একটু বলবো যে তুমি একটু জানো তাদের, তুমি কি দেখতে পেয়েছো একটু ছোট্ট করে, এটা বলেই আমি শেষ করবো। একদম, প্রথমে আমি আসি নেতাজি সুভাষচন্দ্র বসুর চার্টে। ওনার হচ্ছে লগ্ন, অর্থাৎ উনি গো গেটার, উনি কাজ বেশি করেন, ভাবেন না, অ্যাকশন ওরিয়েন্টেড মানুষ। ওনার লগ্নপতি মঙ্গল দ্বিতীয়, উনি খুব খাদ্যরসিক ছিলেন, তুমি যদি ওনার উপরে স্টাডি করতে। ওনার চন্দ্র ছয়, ইমোশনালি লোককে বোঝার চেষ্টা করতেন। বৃহস্পতি পঞ্চমে, নলেজের ভান্ডার, ভীষণ জ্ঞানী। আমরা কেরিয়ার দেখি করণ থেকে, ওনার ছিল তৈতিল করণ, তো ওনার তৈতিল করণের অধিপতি বুধ, বুধ মকর রাশিতে দশে, রাহু, সূর্য এবং বুধ দশমে অবস্থান করছে। সূর্য দশে লিডারশিপ, রাহু দশে আনইউজুয়াল লিডারশিপ এবং
বুধ 10-এ সূর্যের সাথে বুধাদিত্য যোগ তৈরি করছে। এই বুধাদিত্য যোগ মানে সুপ্রিম ইন্টেলিজেন্স। এবং চন্দ্র থেকে 10 হচ্ছে কেরিয়ার, ওনার চন্দ্র হচ্ছে 6th হাউসে কন্যা রাশিতে। চন্দ্র থেকে 10-এর অধিপতি হচ্ছে বুধ, বুধ রাহু এবং সূর্যের সাথে 10-এ লিডারশিপ, বুধাদিত্য যোগ, সুপ্রিম ইন্টেলিজেন্স এবং রাহুর সাথে থাকার জন্য ছদ্মবেশ। ঠিক আছে, আচ্ছা উনি আইসিএস। স্বামীজির ব্যাপারে তুমি একটু বলো। স্বামীজির ব্যাপারে যদি আমি বলি, স্বামীজির হচ্ছে গিয়ে ধনুলগ্ন এবং নবমপতি সূর্য লগ্ন, সূর্য লগ্নে লিডারশিপ এবং নবমপতি হচ্ছে গুরু কারক। তিনি গুরু উপদেশ পালন করেছেন। ঠিক আছে, তো নেতাজি এবং স্বামীজি দুজনেরই যে যোগা পঞ্চাঙ্গের একটি পার্ট, সেটা হচ্ছে আতিগন্ধা যোগা। আতিগন্ধা যোগাতে তারা জীবনে কিছু অবস্ট্রাকল ফেস করে। এই দুই মনীষী বেঙ্গলে খুব অবস্ট্রাকল জীবনে ফেস করছে। স্বামীজি তো অর্থ ছিলেন, অলমোস্ট অর্থ অভাব ভোগ করেছে। তো বৃহস্পতি মহাদশে, বৃহস্পতির অন্তর্দশে, বৃহস্পতি যেহেতু একাদশে লার্জ স্টেজে, উনি শিকাগো শহরে গিয়ে 1893 খ্রিস্টাব্দে উনি স্পিচ দেন এবং ম্যাসিভ পপুলারিটি গেইন করেন। ওনার লগ্নপতি মঙ্গল পঞ্চমে থাকার জন্য উনি খুব ডান পিঠে ছিলেন, অ্যাগ্রেসিভ ছিলেন, স্পোর্টিভ ছিলেন এবং প্রচন্ড সাহসী। ওই সাহস তুমি কল্পনা করতে পারবে না লগ্নপতি পঞ্চমে। ট্রিমেন্ডাস, সরি মঙ্গল পঞ্চমে, ঠিক আছে। আর এবং লগ্নপতি একাদশে, বৃহস্পতি একাদশে। অর্গানাইজেশনাল পাওয়ার, একাদশ ঘর হচ্ছে অর্গানাইজেশনস এর ঘর, ওনার অর্গানাইজেশন পাওয়ার ছিল। উনি বেলুমঠ প্রতিষ্ঠা করেছেন। এবার শেষ, আমার কর্ম এখানে শেষ হবে। অনুভব, অসংখ্য ধন্যবাদ তোমাকে, কারণ আমরা আজকে একটা খুব বেসিক অ্যাস্ট্রোলজি আলোচনা করলাম এবং সেই সব মানুষদের হেল্প হবে যারা হয়তো এই ভিডিওটা দেখে আমার মনে হয় তাদের 40% যে বেসিক অ্যাস্ট্রোলজি শেখার ব্যাপারটা নিজের চার্ট দেখে সেইটা অনেকটা সর্ট আউট হয়ে যায়। হ্যাঁ, সো তোমাকেও থ্যাংক ইউ। এবং তোমার কেমন লাগলো আজকে একটা বড় আমরা ডিসকাশন করলাম, সেই জায়গা থেকে তোমার কেমন লাগলো? অনেক অনেক ধন্যবাদ সানি আমাকে তোমার সাথে ডাকার জন্য। ঠিক আছে, এবং অবশ্যই এটার একটি পাত্র পাওয়া উচিত। অবশ্যই অবশ্যই, যদি মানুষ চান অবশ্যই আমরা এটাকে নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।